আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং অনেক অনেক সুস্থও আছো। তোমাদের সাথে আজকে ক্লাস হচ্ছে কি বলো তো, ফোনটা চার্জে নিয়ে নিলাম, দেখি তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ। আমি দেখি এভরিওয়ান মেনশন করতে পারি কিনা। ফোনটা চার্জে নিয়ে নিলাম, দেখি আমি দেখি এভরিওয়ান মেনশন করতে পারি কিনা। আচ্ছা, তোমরা সবাই সালাম দিচ্ছ, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, পড়াশোনা করতেছো, একটু টেনশনে আছে, পরীক্ষাটা খুব কাছাকাছি সময় চলে আসছে, একটু টেনশন থাকবেই, চিন্তা করো না, টেনশন চলে যাবে। কানেক্টর কে কে পারো একটু কমেন্টে দেখি তো, কানেক্টর কে কে পারো? ফাহিম যুক্ত আছো, বলে কেমন আছেন ভাইয়া? ভালো আছি। পাল ভালো জিজ্ঞেস করতেছো। সাইমন ভাইয়া ভালো আছি। সেন ভালো আছি, আসলে অনেক অনেক ভালো আছি। তোমরা সবাই যুক্ত হয়ে যাচ্ছ। আজকে আমরা পড়বো হচ্ছে কানেক্টরসের একটা ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া। মিম যুক্ত আছো, রুবি যুক্ত আছো, রুবি আক্তার, আফসানা মিম, শরৎ যুক্ত আছো, সাথী যুক্ত আছো। পারি না ভাইয়া, পারো না? ইনশাল্লাহ আজকে পারবা, শিখাই দিব। মিনিয়া আছো, সাদিয়া ভুইয়ান, সাদিয়া সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। রাইসা আছো, তারপরে কি রিমা যুক্ত আছো। মরিয়ম বলতেছেন কেমন আছি ভাইয়া? ভালো আছি। বৃষ্টি, তারপর হচ্ছে বৃষ্টি সরকার, সাইফুল যুক্ত আছো, আপনি কেমন আছেন? ভালো আছি রিমা। তারপর হচ্ছে মুবারক মিয়া, পারি না, পারবা মুবারক। পাল আছো, তারপরে আমিরুর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছে সে। অন্তিম, তারপরে হচ্ছে রানী সেন, ওকে। রাইসা, তারপরে কি জান্নাতুল ফেরদৌসি, আমি পারি না তেমন। অনেকে আছো এই সময়টাতে, অনেকেই ঘুমাও, রেস্ট নাও বা বাইরে থাকো, বাট এই সময় ক্লাসটা হইলে তোমার আর চিন্তা থাকে না, রাত্রে পড়াশোনার সময়টা থাকে, এই কারণে রাত্রে পেজে ক্লাসগুলো নেই, যেন যারা ফ্রি থাকে তারাই শুধু করে, যেন তোমাদের ওই সময়টাতে সেভ হয়। অনেক সময় তোমাদের সবাইকেও দেখি আমি ক্লাসে, এটা ভালো। জান্নাতুল ফেরদৌসি, পারি না তেমন, ওকে। মাহিয়া সালাম দিচ্ছ, তারপর মেনশন করতেছো। নীলা বলতেছো কানেক্টর পারি না ভাইয়া, ইনশাল্লাহ কানেক্টর পারবা ভাইয়া। কানেক্টর অনেক কঠিন লাগে, একটু সহজ করার উপায় তো ভাইয়া জানে, বলে দিব, টেনশন করো না। উৎসব বলতেছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। সিফাত ভালো আছি। সেজুতি, হ্যাঁ পারি কিছুটা, হ্যাঁ কিছুটা পারলেই হবে। আকিব ভাইয়া কেমন আছেন? ভালো আছি। কেমন আছেন? তারপর রাইসা, সাইফুল, মাহি, তারপর সুহান, ফেরদৌসি, আপনার নাম, আমার নাম না বললেন না কেন? জান্নাতুল ফেরদৌসি, এই যে নাম বললাম। তারপর হচ্ছে হৃদয়, কিছু পারি না কানেক্টর নিয়ে, পারবা। লাল থেকে নীল ভাইয়া, হ্যাঁ নীল মাঝে মাঝে হতে হয় যখন জীবনে অনেক বেদনা থাকে। তারপরও পিছনে লাল ভাই আছে। আজকে বোর্ড কি উল্টা লাগতেছে নাকি? এইচএসি কানেক্টর এটাতে এই সাইডে আছে, মোবাইল তো হাতের এই পাশে, উল্টা পাল্টা লাগতেছে নাকি? ছবি এই সাইডে। ভাইয়া ঘুম থেকে উঠে আসছি, আমিও ঘুম থেকে উঠে আসছি। আচ্ছা, কানিজ রহমান, তারপর হচ্ছে রুবি, মাহি আমার কমেন্ট পড়ে না, আরে মাহি কত কষ্ট ভাইয়া। ডিপ্রেশনে আছি, ডিপ্রেশন বানানটা আগে একটু ভালো করে শিখো, তোমার এই বানান দিকে তা আমি হতাশ হয়ে গেছি। ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন। কানেক্টর পারি ভাইয়া, মোটামুটি পারো অনেকেই, আর অনেকে পারো না। কতদিন পর ক্লাস আপনার? দিনা কতদিন পর? অনেক দিন পর না? ইনশাল্লাহ আমি প্রায় তোমাদের এখন ক্লাসে থাকবো, তোমাদের এইচএসসি পরীক্ষাটা যতটুকু হেল্প করা যায়, তাই না? আমাকে তো মেনলি তুমি পাবা কখন বলো তো? বেশি বেশি সময় করে কখন পাবা? বেশি বেশি সময় করে আমাকে পাবা যখন তোমাদের ডিউ এক্সাম প্রিপারেশন হবে। এখন তো তোমাদের এইচএসসি প্রসেস চলতেছে, ওখানে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু গাইডলাইন লাগে, যতটুকু বেস্ট পড়ানো যায়, বেস্ট, এটা বেস্ট পড়াচ্ছি,
কারণ আমার একটা টার্গেট যে তোমাকে ঢাবিতে নিয়ে আসার জন্য, কারণ আমাকে 100% পাবা এই জায়গায়। এখন এইচএসসিতে পাচ্ছ হয়তো বা 50%, এটাই তো অনেক বেশি কিছু। 50% আগে থেকে পেয়ে গেছো, তাই না? আশা করি এটাও আরও বাড়বে। তোমাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই। তোমাদের এইচএসসি যেগুলো পড়াচ্ছি, এই সম্পূর্ণ সার্ভিসটা যতটুকু দিচ্ছি বলতে তো মানে একদম রেগুলারই তোমাদের ক্লাস হচ্ছে, তাই না? একদম ডে টু ডে, কোনোদিন কিন্তু ক্লাস মিস হচ্ছে না, রেগুলারই কিন্তু ক্লাস দিচ্ছি। একদিন দুই দিন ধরো সবার ভাইয়াদের তো একটা প্রবলেম হয়ে গেলে তো আর আসতে পারে না, অফলাইন টিচারও যদি মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে আজকে আসতে পারো না। তা আমাদের ক্ষেত্রে অনলাইনে এরকমই মাঝে মাঝে, আমরাও তো ব্যক্তির বাহিরে কেউ না, তো একদিন হয়তো বা দু একদিন মিস হয়েছে, বাট রেগুলার তো তোমাদের ক্লাস হয়। এইচএসসি সার্ভিসটা সম্পূর্ণ আমাদের মন থেকে তোমাদের জন্য দোয়া এবং দেওয়া। এটা তোমাদের মূল কোর্স হচ্ছে ডিউ এইটা, বাট এখন এইচএসসিতে এত সুন্দর করে আসলে পড়ায় দিচ্ছি যেন এইচএসসি তুমি একটু ভালো রেজাল্ট করো। তোমার রেজাল্টটা ভালো হলেই আমরা খুশি এবং তুমি ভালো করবা। ঠিক আছে, তোমরা একটু জয়েন হও, বন্ধুদেরকে মেনশন করো। আমি একটু পানি খেয়ে আসি, গলাটা শুকায় আছে, তো পানি খেয়ে আসি। গন্তব্য ঢাবির মেসেঞ্জার গ্রুপে পরে বলবো। আচ্ছা, ওকে, রিড মেসেজ দিচ্ছ। ওকে, 24-25-এ গন্তব্য ঢাবিতে কতজন চান্স পেয়েছে? তোমাদের অনেক ভাই আপু চান্স পেয়েছে, তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। রাইট ফ্রম ভার্বসের ভালোভাবে পারি ভাই, আপনার ফ্রি ক্লাস করে। আর এই ফ্রি ক্লাস করে রাইট ফ্রম ভার্বস, হৃদয় ফ্রি ক্লাস কেন করবা? পেইড ব্যাচের ক্লাসগুলো হচ্ছে না? দেখো, পেইড ব্যাচে তো রাইট ফ্রম ভার্বস অনেক ডিটেলসে নিছি, ওই ফ্রি ক্লাসের মতো না। ঠিক আছে, ফ্রি ক্লাসে তো আমি জাস্ট যাই একটু কমিউনিকেশান করতে। আমার ফ্রি ক্লাসগুলো লাস্টের দিকে সবাই একটু করবা, যেটি পেজে হয় লাস্টের দিকে আমি কিছু মোটিভেশন দিই, তোমরা শুধু এইটুক নিবা। ফ্রিতে যা পড়ানো হয় এর বেশি 3 গুণ এখানে আছে। ভাই আইসিটি কবে পড়াবেন? আইসিটি অলরেডি তো 4টা অধ্যায় পড়ানো হয়েছে। 5ম অধ্যায় তোমার আরাফাত ভাইয়া আয়শা নিবে অথবা বাইজিৎ ভাই নিবে, দুজন মিলেই পড়াবে, সমস্যা নেই। ভাইয়া 26-এর জন্য কি টপিকগুলা কি আবার নিবেন? 26 ব্যাচের জন্য টপিকগুলো আবার পড়াবো তোমাদের এইচএসসি পরীক্ষার আগে। যেমন 25-এর পরীক্ষা তো আর মাত্র আছে ধরো হচ্ছে 50 দিনের মতো, হ্যাঁ। তো এর আগে আমরা এইচএসসি পড়াচ্ছি না, 25-এর যখন পড়াচ্ছি 25, তোমাদের যখন 26 ব্যাচের এইচএসসি পরীক্ষা আসবে 26, এই সময়টা 25-এর মতো আগে পরীক্ষার আগে টপিক আবার পড়াবো। ভাই কারেক্টর অনেকগুলো আনসার মনে হয়, অনেকগুলো আনসার করলেও হবে। চলো তাহলে আমরা একটু শুরু করে দিই, তাই না? অনেকক্ষণ লেট হয়ে গেছে, চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো হচ্ছে কানেক্টরস, ঠিক আছে? কানেক্টরস এখন কানেক্টরস পড়াটা, কানেক্টরসে আসলে টপিকটা অনেক ইজি, বাট এটা আনসারগুলা করার জন্য একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি অবলম্বন করতে হয়, যে স্ট্র্যাটেজির কথা আমি তোমাদেরকে অনেক আগে জানাইছি, আজকে আবার বলে দিব, সমস্যা নেই। বাট প্র্যাকটিক্যালি দেখাই দিছিলাম। প্রিপোজিশন লাইভ এক্সাম নামে একটা ক্লাস নিয়েছিলাম, যেই ক্লাসটার মধ্যে আমি কিন্তু প্র্যাকটিক্যালি বুঝাই দিছিলাম। তো যারা রেগুলার ক্লাসগুলো করতেছো বা নতুন আজকে যুক্ত আসো বা 2-1 দিন আগে যুক্ত হইছো, এটা তো অনেক দিন ধরে চলতেছে। তো আমি বলবো যে ফিচার্ড অপশনের ক্লাসগুলো দেওয়া আছে না, তুমি ওই সিরিয়াল করে ক্লাস করতে থাকলে না তুমি আর রেগুলার গাইডলাইনটা তুমি পাবা। কারণ দেখো, প্রথম ক্লাসে ধরো একটা গাইডলাইন দিছি, এটা যদি দ্বিতীয় ক্লাসেও বলি, তৃতীয় ক্লাস একদম 8 নাম্বার ক্লাস পর্যন্ত, তো রেগুলার 1 ঘন্টা এক্সট্রা তোমার জন্য যাবে যারা নতুন আছো। তো তুমি যদি প্রথম থেকে করো, প্রথম দিনে একটা টাস্ক দিছি, দ্বিতীয় দিনে একটা টাস্ক, তৃতীয় দিনে একটা টাস্ক, এইভাবে এক করে কিন্তু তোমরা ঘরে উঠতেছো। তাই হঠাৎ করে মাঝের ক্লাস পরের ক্লাস করার দরকার নেই। এখন লাইভে আসো, করো, সমস্যা নেই, বাট ওই সিরিয়াল ধরে করবা, তাহলে দেখবা তোমার ইমপ্রুভমেন্টটা ধীরে ধীরে বেসিক্স থেকে স্ট্রং হবে, ঠিক আছে? পড়াশোনা তো আসলেই ভাইয়া খুবই সহজ একটা জিনিস, তাই না? পড়াশোনা খুবই সহজ একটা জিনিস, কিন্তু তুমি যখন পড়াশোনা করবা, পড়াশোনা করার কিছু ওয়ে জানতে হয়, কিছু মানে একটু
স্মার্ট হইতে হয়, তাই না? সবাই তো ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট তুমিও করবা, বা তোমার ভালো রেজাল্ট করার পিছনে আমি যদি বলি তোমার রহস্যটা কি, তোমার টেকনিক কি, তোমার স্ট্র্যাটেজি কি, তখন তুমি হয়তো বা বলবা আমি সারাদিন পড়ছি। ব্যাপারটা এমন না, তুমি পড়ছো ঠিক আছে, সবাই পড়াশোনা করে, বাট কিভাবে পড়াশোনাটা করছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই কিভাবে পড়াশোনা করার মাধ্যমেই এই উত্তরটা যদি তুমি জানো তাহলে তুমি ভালো করতে পারবে। এটা আমি পূর্বের ক্লাসগুলোতে বলছি, কিভাবে পড়াশোনা। তুমি বলবা আমি নোট করতাম প্রতিদিন, এই হচ্ছে আমার এত এত নোট খাতা, আমি ইংরেজি প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শিখতাম, এটা হচ্ছে আমার ভালো ছাত্র হওয়ার পিছনে স্ট্র্যাটেজি। আমি প্রতিদিন বোর্ড কোয়েশনগুলো যখন প্র্যাকটিস করতাম তখন আমি বাংলা প্যাসেজগুলো বেশি করে পড়তাম, এটা আমার স্ট্র্যাটেজি। আমি প্রতিদিন রেগুলার 1 পৃষ্ঠা রিটেন লিখতাম, এটা আমার স্ট্র্যাটেজি। আমি পৌরনীতি বই, আমার অর্থনীতি বইটাকে আমি প্রতিদিন সৃজনশীল সলভ করতাম, এমসিকিউ সলভ করতাম। আমি এইভাবে জিনিসগুলোকে ইমপ্রুভ করছি। যে টপিকটা আমি বুঝতাম না আসিফ ভাইকে মেসেজ দিতাম, আমার কলেজের টিচারকে আমি জানাইতাম। এগুলো হচ্ছে আমার সিক্রেট, এগুলো হচ্ছে আমার ভালো করার রেজাল্ট। এই উপাদানগুলো তোমার জীবনে থাকতে হবে, এই কাজগুলো তোমাকেও করতে হবে যেগুলো বললাম, ঠিক আছে? আসো আমরা এখন কানেক্টরসটা দেখি। আচ্ছা, এই যে কানেক্টরস পারা যায়, কিভাবে পড়লে কানেক্টর পারা যায় ওই জিনিসটাই তো আগে জানতে হবে, তাই না? কানেক্টর তো না পড়লে পারবো না। তাহলে চলো আমরা কানেক্টরগুলো পড়ে ফেলি। দেখো, সাম ইম্পর্টেন্ট কানেক্টরস উইথ মিনিং। আজকে আমি একটু আস্তে আস্তে কথা বলি এখন, মানে কেমন হয়েছে যে ধরো একটু বেশি ঘুমাইছি কয়েকদিনের মধ্যে। বেশি ঘুমাইছি বলতে আমি 6 ঘন্টা ঘুমাইছি, মানে 6 ঘন্টাকে আমার বেশি মনে হইতেছে। কারণ আগামী গত এই যে মাসটা গেল, এই পুরো 1 মাস মনে হয় না আমি 4 ঘন্টা উপরে কখনো ঘুমাইছি। তো আজকে একটু বেশি ঘুমাইছি এবং মাথাটা একটু ভার আছে, বাট আমি ভাবছিলাম ক্লাস ক্যান্সেল করব না, ক্লাস কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। তা আমি ভাইয়া একটু আস্তে আস্তে কথা বলি আজকে। ওই প্রাণবন্ত জাসিফ ভাই একদম করা এটা আজকে একটু না করি, আজকে একটু সিরিয়াসলি একটু মাথা ঠান্ডা করে ভাইয়া একটু আস্তে আস্তে বুঝাবো। এমনি পড়াবো আজকে, একটু দেখি তো, একটু কমেন্ট করো, নয়তো বা ওই আবার আগের মতোই পড়াবো, সমস্যা নেই। আগের মতো বলতে হচ্ছে একটু তোমাদের সাথে মজা টজা করে পড়ানো আর কি। এখন কিভাবে পড়াবো বলো, কিভাবে পড়তে চাও? নর্মালি পড়াবো, এমনি পড়াই, একটু বুঝাই আস্তে আস্তে পড়াই? ওকে, ঠিক আছে। আচ্ছা আসো, দেখো শুরু করলাম। এখন কানেক্টরসের যে জিনিসগুলো আছে তো খেয়াল করো, সাম ইম্পর্টেন্ট কানেক্টরস উইথ মিনিং, ঠিক আছে? দেখো, এখন এই কানেক্টরগুলা আগে কানেক্টরগুলো মুখস্থ থাকতে হবে। এখন কানেক্টর ভালো করার জন্য তোমাকে কিছু সেগমেন্টে কানেক্টরগুলো ভাগ করতে হবে। তুমি আজকে রাত্রে একটা চার্ট অঙ্কন করবা, ঠিক আছে? আমার যে রুলসগুলো আছে আমি তোমাদেরকে স্মার্টলি পড়াশোনার হোমওয়ার্কটা আমি দিব, ঠিক আছে, ক্লাসের শেষে। এখন এই যে তোমার হচ্ছে কানেক্টর পারার জন্য কি করতে হয়, কানেক্টর পারার জন্য এই যে এতগুলো কানেক্টর আছে এই কানেক্টরগুলো একটু মুখস্থ করতে হবে। এখন চলো আমরা এই কানেক্টরগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এবং এগুলো আমরা মুখস্থ করব। অ্যাজ এ রেজাল্ট মানে কি, ফলে। যখন আমরা প্যাসেজ পড়ে কোনো কিছু একটা ফলাফল পাবো বা ফলে পাবো, হ্যাঁ, তো ওই জিনিসগুলা যখন আমরা ইউজ করব তখন আমরা দিব অ্যাজ এ রেজাল্ট, মানে ফলে। ধরো ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য তাপমাত্রা বাড়তেছে, অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ কি হইতেছে, সমুদ্রের পানি উচ্চতা বেড়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট তোমার তাপমাত্রা ডে বাই ডে বাড়তেছে, তাই না? ইনক্রিজিং টেম্পারেচার লেভেল ডে বাই ডে, তাই না? এরকম কিছু হচ্ছে, তো ফলে। তারপরে এটার অ্যাজ এ রেজাল্টও দিলেও আনসার হবে, তুমি সো দিলেও আনসার হবে, দেয়ারফর দিলেও আনসার হবে, হ্যাঁ, তাই বা সুতরাং একই কথা। তারপরে অন দ্য কন্ট্রারি মানে কি, অন্যদিকে, মানে কন্ট্রারি মানে বিপরীত দিকে বা অন্যদিকে। যখন আমরা একটা বাংলা বাক্যে পড়তে, যখন আমরা কথার মধ্যে বলি এটা এগুলো তো হচ্ছে এবং অন্যদিকে এই জিনিসটা হচ্ছে, যখন অন্যদিকে ইউজ করব তখন আমরা ব্যবহার করব হচ্ছে অন দ্য কন্ট্রারি, মানে বিপরীত দিকে। এটা কিন্তু এটা অন্যদিকে মানে বিপরীত অর্থে যখন ব্যবহার করা হয়। তারপর বাট মানে কিন্তু, বাট মানে কি কিন্তু, ঠিক আছে? দ্যাট মানে কি যে, দেন মানে কি তারপর, তখন। ইনস্টেড মানে কোনো কিছুর পরিবর্তে, ইনস্টেড এটার পরিবর্তে। যেমন আসিফ ভাইয়ের পরিবর্তে ধরো আরেকজন আজকে কানেক্টরের ক্লাস নিয়ে, তোমরা কি বলবা যে আসিফ ভাইয়ের পরিবর্তে, মানে ইনস্টেড অফ আসিফ ভাইয়া, ঠিক আছে? শো ভাইয়া টেকেন দ্য ক্লাস। তারপর দেখো অলদো যদিও, অর মানে কি অথবা। তারপর সিমিলারলি মানে কি বলতো, একইভাবে, সিমিলারলি একইভাবে। এগুলো হচ্ছে ভাই কানেক্টরস, এগুলো মনে রাখতে হবে।
তারপর দেখো অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। তারপর দেখো হচ্ছে ফার্স্টলি, ফার্স্টলি কি ভাইয়া প্রথমত, সেকেন্ডলি কি ভাইয়া, সেকেন্ডলি কি ভাইয়া দ্বিতীয়ত, এটা সবাই জানো। অ্যান্ড মানে কি এবং, স্পেশালি মানে কি বিশেষভাবে, হাউএভার যাই হোক, হাউএভার যাই হোক, একটা ঘটনা ঘটানোর পরে বলা হাউএভার যাই হোক, ঠিক আছে, যাই হোক। তারপরে কি হোয়েন এবং হোয়াইল, অর্থ কি যখন, হোয়েন এবং হোয়াইল আমরা কখন ব্যবহার, যখন অর্থ প্রকাশ পাবে। বেসিক্যালি মূলত, বেসিক্যালি মূলত, প্রধানত, মূলত প্রধানত। সিন্স এবং এস হচ্ছে যেহেতু বা কারণে, যেহেতু বা কারণে, সিন্স এবং এস। তারপর কি ইফ যদি বা শর্তে, হ্যান্স যেহেতু বা তারপর, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, রেদার বরং। তারপর দেখো ইনফ্যাক্ট এমনকি বা প্রকৃতপক্ষে, অ্যাকর্ডিংলি তদানুসারে, মানে ওই অনুসারে আর কি, অ্যাকর্ডিংলি ওই অনুসারে, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে ফাইনালি বা অ্যাট লাস্ট পরিশেষে, ইনস্পাইট অফ ডিসপাইট সত্ত্বেও, ইভেন এমনকি, বিসাইড মোরওভার এছাড়াও, অলসো ও আরও, দাস এরূপে, কনসিকুয়েন্টলি বা ইভেনচুয়ালি ফলে, একই কথা, বিকজ অত কারণ। এখন তুমি, আমি তোমার সাথে সাথে ক্যামেরার পিছনে যাব। দেখো কানেক্টরসটা কেন কঠিন মনে হয় আমি এটা বলি। কানেক্টরসটা ইংরেজি এই বিদায় কঠিন এই বিদায় কঠিন না। কানেক্টরটা কঠিন কেন জানো, আমাদের ব্যক্তিগত জীবনের ভাষাগত দক্ষতায় বাংলার মধ্যে আমরা কতবার ব্যবহার করি, ফলে, কিন্তু, এরপর, তখন, পরিবর্তে, যদিও, এমনকি, সত্ত্বেও, এছাড়াও, প্রকৃতপক্ষে, ফলে, কারণে, এরূপ, এই ওয়ার্ডগুলো উদাহরণস্বরূপ আমরা এটা বলি না। হ্যাঁ, আমরা যখন কোনো কিছু বাস্তব জীবনে উদাহরণ দেই আমরা কি বলি, আমরা কি ভাষাগতভাবে এভাবে বলি যে উদাহরণস্বরূপ এটা করেছে, এছাড়াও এটা হয়েছে, এমনকি, প্রকৃতপক্ষেও, এরকম সুবক্তা কিন্তু আমরা না। আমাদের ভাষায়, বাংলা ভাষায়, ইংরেজি যা বাংলা তো তাই, আমাদের বাংলায় কি আমরা ব্যবহার করি, এমনকি সারাদিন এভাবে ব্যবহার করি, আমরা কি সারাদিন বলি এই কথাটা এরূপে, তারপর কি তদানুসারে, হ্যাঁ, পরিশেষে বলা যায়। হ্যাঁ, আমরা যখন কথাবার্তা শেষ করি তাক এমনি বলি, তাক যা হয়েছে আজকে এই দিনের মনে রাখিস, শেষ কথা এটাই, শেষ কথা এটাই, ঠিক আছে, এরকমভাবে অনেকে বলে হ্যাঁ এটাই ফাইনাল। বাট এই জিনিসগুলো এভাবে, যে এটাই ফাইনাল মানে শেষ কথা, যেমন ফাইনালি মানে কি পরিশেষে, এই যে ফাইনালি পরিশেষে, আমরা কিন্তু ব্যবহার করছি না যে পরিশেষে, জাস্ট একটা ওয়ার্ড শিখতেছি হয়তো বা ফাইনালি এই ওয়ার্ডটা পরিচিত পারতেছি। ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, সত্ত্বেও, আমরা কিন্তু এগুলো খুব কম ব্যবহার করি। এগুলো হচ্ছে কথার ভাঁজ। কানেক্টর কি জানো ভাইয়া, কথার ভাঁজ। বাস্তব প্রয়োগ ক্ষেত্রে কানেক্টর হচ্ছে কথার ভাঁজ। বাস্তব ক্ষেত্রে কানেক্টর কি হচ্ছে ভাই, কথার ভাঁজ। অর্থাৎ আমরা যে কথা বলি ঠিক ইংরেজিতেও এটা কোনো রুলস না, এগুলো কানেক্টর কোনো রুলস না। বাংলা যেমন কথা বলার মধ্যেও তোমার ওই কনজাংশনগুলো খুঁজে বের করতে হয়, ঠিক তেমনি ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ইংরেজি কিন্তু এটা আলাদা গ্রামার কিছু না, এটা ভাষা। ওই ভাষার মধ্যে তারা যখন ইউজ করে এগুলো তোমাকে বলে ইংরেজি ভাষার মধ্যে এগুলো ইউজ করো, অর্থাৎ ভাষাগত দক্ষতা, এই দক্ষতা তোমাকে বাড়াইতে হবে। তাহলে আপাতত এই ইংরেজি কানেক্টরগুলো ভালো করে মনে রাখতে হবে, ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড স্পেশালি। এগুলো কথা বলার সময় একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যখন আমরা একটা লাইন থেকে, একটা বিষয় থেকে যখন আরেকটা বিষয় মুভ করি, তখন একটা বিষয়কে আরেকটা বিষয় দিয়ে কানেক্ট করি, বুঝতে পারছো? ওইগুলোই হচ্ছে ভাষাগত যে যোগফল। যে আমি এখানে একটা বাক্য কথা বললাম, একটা কথা বললাম, এই কথাটার সাথে আমি আরেকটা আমার কথার সাথে যুক্ত করলাম, এই যে যুক্ত করার যে ব্যাপারটা, এগুলোই হচ্ছে কানেক্টর। এগুলো ভাষাগত দক্ষতা লাগবে। তো এই কানেক্টরগুলো পারলে মোটামুটি এই কানেক্টরগুলো তোমার ঠাড়া মুখস্থ থাকতে হবে। এবং পরীক্ষার মধ্যে সব থেকে বেশি যেগুলো মনে রাখবা পরীক্ষার জন্য, এই যে অ্যাজ এ রেজাল্ট, মানে বললি যখন কানেক্টর আসবে, এখানে যে 30টা আছে একদম চোখ বন্ধ করে শুরুর দিকেই এগুলো মাথায় চলে আসবে, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট, বাট, তারপর হচ্ছে অন্যদিকে, তারপর হচ্ছে ইনস্টেড, তারপর হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি অ্যান্ড হাউএভার, তারপর হচ্ছে ইফ, সিন্স, ফর এক্সাম্পল, ইনফ্যাক্ট, অ্যাকর্ডিংলি, তারপর হচ্ছে অলসো, বিকজ। এগুলো একটু ভালো করে মনে রাখবা। তারপর আরেকটা আছে অ্যাজ বা সিন্স, হ্যাঁ এখানে আছে, হ্যাঁ এই যেগুলো স্টার্ট দিছি এগুলো একটু বেশি করে মনে রাখবা।
আসো এখন দেখো শুরু করি আমরা। মাত্র কয়টা রুলস পড়বো? 8টা রুলস পড়বো। 8টা নিয়মেই আমি শেষ করে দিব। আমরা 8টা নিয়মে কানেক্টর শেষ করব। ঠিক আছে, চলো শুরু করি। একটি বিষয় বা ঘটনার সাথে অন্য একটি বিষয় বা ঘটনা যুক্ত করতে ব্যবহৃত হয় কোনটা বলতো? এন্ড। অর্থাৎ এই যে বলছিলাম না যে একটা বিষয় সাথে আর একটা বিষয়ের সংযুক্ত করা, অর্থাৎ একই বিষয়কে সে সংযুক্ত করবে, একই বিষয়কে সংযুক্ত করবে, তখন উত্তর হবে এন্ড। দেখো একটা ঘটনার সাথে কি, একটা ঘটনার সাথে আর একটা ঘটনা বা একটা বিষয়ের সাথে আর একটা বিষয় যুক্ত করা, অর্থাৎ একটা বিষয়ের সাথে আর একটা বিষয় যুক্ত করা, একটা ঘটনার সাথে আর একটা ঘটনা যুক্ত করা, তখন এন্ড বসে। দেখো তো, দেখো গুড টিচার ওয়ার্ক হার্ড, ইজি হয়ে যাবে, তুমি পড়ো, দেখো কানেক্টরটা ইজি হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। দেখো গুড টিচার ওয়ার্ক হার্ড ড্যাশ দে অর্গানাইজ দেয়ার লেকচার ইফেক্টিভলি। তার মানে কি বলতেছে? গুড টিচার ওয়ার্ক হার্ড, ভালো টিচাররা কি করে? অনেক পরিশ্রম করে। ভালো টিচাররা কি করে? অনেক পরিশ্রম করে। অ্যান্ড, এবং, অ্যান্ড দে অর্গানাইজ দেয়ার লেকচার ইফেক্টিভলি। দেখো ভালো পরিশ্রম করে এবং তাদের লেকচারটা ভালো করে সাজায়। এই যে অ্যান্ড ব্যবহার করা হইল, অ্যান্ড কানেক্টর পারি না, এটা তোমার কোনো দোষই না, এটা তোমার কোনো অপরাধই না, এটা কোনো না জানার গ্যাপ না। এখানে অ্যান্ড, এই যে এই একটা অ্যান্ড, এই অ্যান্ড তো গ্রামাটিক্যালি তেমন কঠিন কিছুই না, খালি অ্যান্ড ওয়ার্ডটা ব্যবহার করতে। কিন্তু এই জায়গায় যে অ্যান্ড ব্যবহার করতে হয়, এটার জন্য ল্যাঙ্গুয়েজ স্কিল লাগে। এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা কীভাবে ডেভেলপ করা যায় ওইটা ক্লাস শেষে আমি বলবো। দেখো গুড টিচার ওয়ার্ক হার্ড অ্যান্ড দে অর্গানাইজ দেয়ার লেকচার ইফেক্টিভলি। তারপর দেখো অনেস্টি, দেখো অনেস্টি একটা বিষয়, সততা, আর ট্রুথফুলনেস আর একটা বিষয়, এটা হচ্ছে তোমার মানে সত্যবাদিতা। একটা হচ্ছে সততা, একটা সত্যবাদিতা। ইজ দ্য ওয়ে টু সাকসেস। এই যে দেখো এখানে একটা বিষয়কে বোঝাচ্ছে সততা, এখানে আর একটা বিষয়কে বোঝাচ্ছে ট্রুথফুলনেস। তাহলে এই দুইটা জিনিসকে একসাথে, দুইটা বিষয়কে একসাথে কে যুক্ত করবে বলো তো? অ্যান্ড। দুইটা একই জিনিস, দেখো দুইটা আলাদা কিছু না, একই জিনিসকে ব্যবহার করা হইতেছে। তাই দেখো, তাহলে অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস ইজ দ্য ওয়ে টু সাকসেস। এরপর দেখো উই ওয়ান্ট সাকসেস, তারপর দেখো প্রসপারিটি ইন আওয়ার লাইফ, তারপর দেখো উই ওয়ান্ট সাকসেস, আমরা কি চাই? দেখো সাকসেস চাই, উই ওয়ান্ট সাকসেস চাই, আমরা সফলতা চাই। এই যে একটা বিষয়, আমরা কি চাই? সফলতা, আমরা সফলতা চাই। অ্যান্ড প্রসপারিটি মানে কি? সমৃদ্ধি, একই জিনিস। অর্থাৎ মানে গৌরব বলতে পারো, গৌরব বা সমৃদ্ধি, হ্যাঁ, বা উন্নতি, হ্যাঁ উন্নতি। এই দেখো এই প্রসপারিটি ওয়ার্ডটা কিন্তু ডিউতে আসছে, তোমরা পারার কথা ডিউতে আসলে, এখন পারবা না। দেখো তাহলে দেখো সফলতা, এবং যে সফলতা হলেই হবে, তুমি সফল। ধরো ঢাবিতে চান্স পাইছো, কথার কথা, ধরো তুমি ডিউতে চান্স পাইছো। কোথায় চান্স পাইছো? ডিউতে চান্স পাইছো। ডিউতে চান্স পাইলে তুমি সফল না। ডিউতে চান্স পাওয়ার পর তোমাকে কি হইতে হবে? প্রতিষ্ঠিত হইতে হবে, প্রতিষ্ঠিত হইতে হবে। এই প্রতিষ্ঠিত হওয়াটাই মানে হচ্ছে প্রসপারিটি বা সমৃদ্ধ। তাহলে একই জিনিস, যে সফলতা এবং সমৃদ্ধি, এইখানে আরেকটা বিষয়। তাহলে এই দুইটা বিষয়কে যুক্ত করছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা। তাহলে দেখো যে উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড প্রসপারিটি ইন আওয়ার লাইফ, বুঝতে পারছো? এরপরটা দেখো এই যে টাইম একটা জিনিস, আর টাইড আরেকটা জিনিস। দেখো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করেন। আমরা এইভাবে বাংলায় এখন এটা কেন ভুল হয় না? এটা প্রবাদ বাক্য, আমরা কিন্তু ভাষাগত দক্ষতা আছে বলে এটার ভুল হয় না। দেখো তো এটা কেউ দুনিয়ার ভুল করবা? তোমরা সবাই পারবা না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কেন বলো তো? এটা পারো, ভাষাগত দক্ষতা, তুমি জানো বাংলা, এটা আজীবন জানো। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় এবং স্রোত, সময় এবং স্রোত। এই যে কথা বলার, যে আগে থেকে কথাগুলো বলো, মানে ইংরেজি এমন একটা জিনিস যেটা কথার সাথে মিল, কথা পারলেই হয়ে যায়। কথা জানতে হয়, তাহলে কথা শিখতে হবে, এটা ভাষা জানতে হবে, কথাই হচ্ছে ভাষা। দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এখন যদি আমি তোমার গ্রামাটিক্যালি বুঝাই যে সময় একটা জিনিস এবং শ্রুত একটা জিনিস, দুইটা জিনিসকে কানেক্ট করছে, যেটা কারোর জন্য অপেক্ষা করতেছে না, তাহলে অ্যান দ্বারা যুক্ত করা হবে। তারপর দেখো ওয়েট ফর নান, তারপর দেখো নো ওয়ান ক্যান স্টপ দ্য ওনার মার্চ অফ টাইম। অ্যান্ড এবং কারোর জন্য অপেক্ষা করে না, এবং তুমি বলতেছো এবং নো ওয়ান ক্যান স্টপ দ্য ওনার মার্চ অফ দ্য টাইম, সময়ের যে স্রোত বা গতি কেউ বন্ধ করতে পারে না। অ্যান দ্বারা বিষয়গুলো আমরা বুঝছি, বলো অ্যান দ্বারা জিনিসগুলো আমরা বুঝছি কিনা? সবাই বুঝছি? হ্যাঁ, এই তো সবাই পারতেছ। ওকে।
তারপরটা আসো 2 নাম্বার নিয়ম দেখো, উদাহরণ দিতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়। আমার না মাথাটা অনেক ভার হয়ে আছে, তাই তোমাদের সাথে ওভাবে কমিউনিকেট করতে পারো, বাট তোমরা বুঝতেছো তো, না বুঝার কথা না। জি ভাইয়া ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। তারপরে দেখো দ্বিতীয়টা, উদাহরণ দিতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়। তুমি উদাহরণ দিতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, এখন উদাহরণ দিতে আমরা জানি ফলাফল স্বরূপ, ফলে কি ব্যবহার করো বলো তো? ফর এক্সাম্পল, তাই না? ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অথবা সাচেস। তুমি দুইটা থেকে যে কোনো একটা দিলেই তোমার উত্তর হবে, ঠিক আছে? এখন দেখো একটু খেয়াল করো, উই আর মেনি, এগুলো আসলে লাগে না। দেখো এটা আমরা এটার নিয়মটা দেখো, আপাতত নিয়ম দিয়ে পড়াই, তারপর অর্থ বোঝাচ্ছি। দেখো উদাহরণ দিতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, কি উদাহরণ দিতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু উদাহরণ দিব, একটা জিনিসের সাথে আমি উদাহরণ দিব, তো বুঝতে পারছো যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়। তাহলে দেখো দেয়ার আর মেনি ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, এক্সেট্রা। দেখো উদাহরণ দিছে, দেয়ার আর মেনি ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। দেয়ার আর, এটা বোঝার চেষ্টা করো, দেয়ার আর মেনি, অনেকগুলো ক্রিকেট টিমস, অনেকগুলো দল আছে, ইন দ্য ওয়ার্ল্ড। এখন তুমি অনেকগুলো ক্রিকেট দল আছে ইন দ্য ওয়ার্ল্ড, এখন আমি বললাম অনেকগুলো ফুটবল দল আছে এই পৃথিবীতে। এখন সাজ এস, উদাহরণস্বরূপ বললাম আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, ফ্রান্স আছে, জার্মানি আছে, এখন অনেকগুলো ক্রিকেট টিম আছে। এখন উদাহরণ দিলাম, যেমন বাংলাদেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে, এরকম। যেমন তুমি এখানে বললা ফর এক্সাম্পল বা সাজ এস, বুঝছি ভাইয়া, ক্লিয়ার? সাজ এস উদাহরণস্বরূপ কি আছে, ক্রিকেট টিমগুলো কি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এক্সেট্রা। তারপরে দেখো 2 নাম্বার, দেয়ার আর মেনি রিজন, অনেকগুলো রিজন আছে ফর ফেলিং ইন একাডেমিক মানে এডমিশন টেস্ট। দেখো তুমি বলতেছো, দেখবা যখন ফর এক্সাম্পল বা সাজ এস আসবে, আগের বাক্যটা পড়লে তুমি বুঝতে পারবা, এখানে লেখা থাকবে এরকম যে দেয়ার আর মেনি রিজনস বা ফেলিং মানে অনেকগুলো আছে, প্লুরাল একটা ভার পাবা, অনেকগুলা ব্যাপার। উদাহরণ দিলে তো অনেকগুলা ব্যাপারে বলতে হয়, তাই না? উদাহরণস্বরূপ দিলে। তারপরে দেখো দেয়ার আর মেনি রিজন ফর ফেলিং ইন এডমিশন টেস্টে ফেল করার অনেক কারণ আছে। উদাহরণস্বরূপ তুমি কি বললা, সাজ এস বা ফর এক্সাম্পল লেক অফ, এখানে একটা বলতেছে লেক অফ গাইডলাইন্স, হ্যাঁ গাইডলাইনের অভাব, লেক অফ আনস্কিল্ড মেন্টরস, এক্সেট্রা। দেখছো মানে তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে যে এডমিশন টেস্টে টিচাররা বলেই দিছে, এইচএসসিতে শিখাই দিছে, তোমার এইচএসসিতে জানাই দিচ্ছে যে এডমিশন টেস্টে ফেল করে কেন বলো তো? টিচাররাই কিন্তু বলতেছে, দেখো কেন বলতেছে, যে ল্যাক অফ গাইডলাইন, অবশ্যই গাইডলাইনের অভাবের কারণে সে এডমিশনে ফেল করে, বা তোমাদের গাইডলাইন আছে তোমরা পাচ্ছ। আনস্কিল মেন্টরস, অর্থাৎ যারা মেন্টর আছে তারা মেন্টররা স্কিল্ড না, তোমাকে পড়াইতে স্কিল্ড না। মানে স্কিল্ড বলতে এটা বোঝাচ্ছে যে মেন্টরের পড়া তুমি বুঝতেছো না, এরকম একটা প্রবলেম। এটা হচ্ছে আনস্কিল্ড মেন্টর, অর্থাৎ তুমি জাস্ট ভর্তি হইলা বাট তার পড়া বুঝো না, এটা সমস্যা। যেমন আমার কথাগুলো একদম পুরা, আমি জানো একটা তোমাদের পেড বেসের স্টুডেন্ট, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। অনলাইনে আমি পড়াই না, আমাকে তো সবাই চিনে, এমন না তো কেউ চিনে না। তো আমাকে এটা বলে যে আসিফ তো আঞ্চলিকতা ছাড়তে পারে না, তো আঞ্চলিক ভাষায় কথা বলে, তো আর কি করবে না করবে, মানে জাস্ট আমাকে এরকমভাবে অনেকটা নেগলেক্ট করে। বাট আমি ফোর্সড করে, আমি লাইভে নেই, এইখানে নেই, ওখানে নেই, প্লেজে নেই, আমার যে আঞ্চলিকতা আছে না, দেখবে আমি সবসময় আমার আঞ্চলিক ভাষায় কথা বলি বেশি। আমার মনে হয় যে ওই আঞ্চলিকতা না থাকলে আমার মধ্যে, আমার মনে হয় না তোমার ভিতরে আমি যাইতে পারতেছি, তোমার মনের ভিতরে ঢুকতে পারতেছি। ওই আঞ্চলিকতা না থাকলে আমার মনে হয় যে তোমাকে আমি বুঝাইতে পারতেছি না, ওই আঞ্চলিকতা আমি আরও বেশি করে করি, দেন আমাকে নিয়ে আরও বেশি মজা নেই। মজা নেই বলতে এরকম আর কি, তারা তো অনেক শুদ্ধ ভাষায়, ধরো চশমা, কোট, ব্লেজার, টাই, সুন্দর অনেকে শার্ট, হ্যাঁ চুল অনেক স্পাইক টাইক করে অনেকে আসবে, আইসা কথাগুলো বলে। বাট আমি তো চাইলে, আমি তো এইগুলো, আমারও লাইফ স্টাইল এরকমই, ঠিক আছে, সবার মতো। বাট ওই জিনিসটা আমার মধ্যে শো করি না। আমি জাস্ট তোমার বড় ভাই, যে তোমার বড় ভাই থাকে না, হ্যাঁ বাসার বড় ভাইটা, নিজের ভাইটা যেমন থাকে আমি এরকমভাবে থাকতে চাই। সো এইটা বুঝতে পারছো, আমার কাছে পজিটিভ, বাট অনেকের কাছে এটা নেগেটিভ। তো তোমাদের কাছে কেমন মনে হয়? তোমাদের কাছে এটা কেমন মনে হয়? না না না, হ্যাও করে না বলতে, হ্যাও বলতে এরকম হ্যাও করে না, বাট তোমাদের কাছে এটা কেমন মনে হয়? আমার যে স্কিলটা, এটা কেমন? মানে আমি ধরো কিছু বুঝাইলাম, তুমি বুঝলা না, এরকম কিছু হয় কি বলো তো? আমার আঞ্চলিকতা অনেক ভালো না, যেমনি পড়াই ভালো না, হ্যাঁ
এখন শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারি না, হ্যাঁ ভাইয়াই বেস্ট, তাই না? ভালো। এই যে তোমাদের সাথে কমিউনিকেশন যেরকম আমি করি, এটা তো আসলে অনেক বেশি। তো ওইভাবে ওই ভাষাগতভাবে যদি আমি একদম শুদ্ধ ভাষায় সুন্দর করে পড়াই তোমাদেরকে, ওইটা দেখবে এরকম হবে না কখনো। পানি পানি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইজান অনেক। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইগুলো এটা বুঝছি কিনা বলো, 2 নাম্বারটা ক্লিয়ার বল, বুঝলে? এটা কি পানি পানি হয়েছে? এটা কি পানি পানি? আজকে থেকে আমি আর কিছু জানি না, এখন পানি পানি বলতে হবে। তোমরা অভ্যাস করাই ফেলছে তোমাদের রাতুল ভাইয়া, বুঝছি। এরকম বলো, বলো পানি পানি হয়েছে, পানি পানি হয়েছে। ঠিক আছে, এটা পানি পানি হইলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ এটা পানি পানি হয়েছে। না না, বুঝানোর কথা ওরা কিছু বলে না, বলছিল হচ্ছে ভাষা, বলছিল ভাষা, আসিফ আঞ্চলিকতা, আঞ্চলিকতা এইরকম আর কি। এটা মজা নিছে, হ্যাঁ করছে বলতে অনেকেই একসাথে ছিল। আমি বলছি তোমরা এটা কি জানো কি না আমি জানি না, অনলাইনে যারা পড়ায় সবাই আবার কানেক্টেড কেমনে জানো? রাত্রে আমি বলি তোমাদেরকে, এই কথাই তো জানো না। রাত্রে ধরো 11টা থেকে রাত্রের ধরো 1টা পর্যন্ত, এই 3-4 ঘন্টা অনলাইনে যারা পড়ায়, ম্যাক্সিমাম টাইমে সবাই একসাথে একটা টেবিলে বসে আড্ডা দেয়। আমিও সর্বোচ্চ আমি 3 দিন গেছিলাম, তারপরে আমি যাই না। তো মাঝে মাঝে প্রয়োজন হলে যাই, একটু বসি, গল্প শুনি। অনেকে আছে সিনিয়র, অনেকে আছে জুনিয়র, অনেকে আছে ব্যাচমেট। তোমরা যতগুলো অনলাইনে প্ল্যাটফর্মের নাম চিনো, যতগুলো চিনো, প্রত্যেকটা প্ল্যাটফর্মে যে মেইন, তারা সবাই রাত্রেবেলা একসাথে বসে আড্ডা দেয়, চা খায়। বাট তোমরা ভাবো যে কেউ কাউকে চিনে না, এটা কিন্তু সিক্রেট, আমি বলে দিলাম, মাথায় রেখো। সবাই রাতে 11টা থেকে 1টার মধ্যে সময়টা কিন্তু বসে আড্ডা টাড্ডা দেয়। তুমি যতগুলো প্ল্যাটফর্মের নাম এখন মাথায় আসছে, যতগুলো প্ল্যাটফর্ম, ঢাবির একদম মানে ঢাবি রিলেটেড যতগুলো প্ল্যাটফর্ম, এবং ঢাবির বাইরেও আসে, তখন আমরা ইনভাইট করি, দেখা সাক্ষাৎ হয়, বুঝতে পারছো? তো সবার মধ্যে এটা আছে, পরিচিতিটা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা আবার মন খারাপ করো না, আমি কিন্তু কষ্টও পাই না। কষ্ট পাইলে তো আমি এটা শুধরানোর ট্রাই করতাম, বাট আমি তো কোনো শুধরাই না। ঠিক আছে, আমি আমার মতো কথা বলি। তারপরে দেখো, কোনো ঘটনাক্রম বা ধারাবাহিকতা বুঝাতে এগুলো ব্যবহার করো। দেখো, কোনো ঘটনার তুমি ক্রম বা ধারাবাহিকতা বুঝাতে ব্যবহৃত হয়, একটু খেয়াল করো। দেখো, কোনো ঘটনার ক্রম বা ধারাবাহিকতা, মানে একটা কথা চলছে, প্রথমত এটা হয়েছে যে ক্রম বা ধারাবাহিকতা। ধরো আমি তোমাকে বলতেছি যে গাছের 3টা উপকারিতা বলো, গাছের 3টা উপকারিতা। তুমি বলবা প্রথমত, ওই যে স্টেপ করো না, প্রথমত, দ্বিতীয়ত, হ্যাঁ গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, তৃতীয়ত গাছ আমাদের কাঠ দেয়। এই যে তুমি প্রথমত, গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, গাছ আমাদের ফল দিচ্ছে, গাছ আমাদের কাঠ দিচ্ছে, এই যে একের পর এক, এগুলোকে বলা হচ্ছে ভাইয়া ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে। সেটা হইতে পারে মোবাইল ফোনের ক্ষেত্রে, মোবাইল ফোন আমাদেরকে এই দিচ্ছে, তাই না? আমাদের সব কিছু এরকম, শিক্ষা আমাদের এই দিচ্ছে, বুঝতে পারছো? তাহলে দেখো এগুলো কখন ইউজ করা হয়, তুমি একটু খেয়াল করো। যে দেখো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং ফিনালি কেমনি ইউজ করবো একটু দেখো, খেয়াল করো। দেখো, ধারা বুঝাতে, দেখো ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট চেঞ্জ। দেখো গাছপালা, দেখো ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট চেঞ্জ। দেখো আমাদের যে ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে, এইখানে আর গাছপালা কি করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখো, প্লে এ ভাইটাল রোল, প্লে এ ভাইটাল রোল, এটা ভালো করে শিখবা যে প্লে এ ভাইটাল রোল মানে কি, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন আওয়ার ক্লাইমেট চেঞ্জ। গাছপালা আমাদের জলবায়ুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বলতে পারতেছো যে এ নাম্বারটা শুরু হইলো ফার্স্টলি, প্রথমত, FI, ঠিক আছে। প্রথমত দেখো, ফার্স্টলি ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং। আচ্ছা, প্রথমত কি করতেছে, একটা দেখো প্রথমত কি করতেছে, তোমার ট্রিজ কি করতেছে, কিপ দ্য সয়েল, মাটিটাকে কি করতেছে, স্ট্রং রাখতেছে। তারপরে তুমি লেখো দ্বিতীয়ত, হ্যাঁ দ্বিতীয়ত যেটা আছে, দ্বিতীয়ত মানে কি, সেকেন্ডলি ট্রিজ সেভস আস ফ্রম এনি ন্যাচারাল,
তোমার হচ্ছে ক্লাইমেটিক্স, মানে ধরো কোনো দুর্যোগ থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করো। 3 নাম্বার হচ্ছে তুমি লিখতে পারো হচ্ছে থার্ডলি, এখানে কালি উঠে না কেন, থার্ডলি ট্রিজ প্রোভাইডস আর্স টিম্বার্স, তোমার হচ্ছে কাঠ দিতেছে। তারপর লাস্টে বললা ফাইনালি ট্রিজ আর হেল্পফুল ফর ম্যানকাইন্ড। বুঝতে পারছো? এটা সহজ না অনেক? এটা পড়ানোর কিছু আছে, এটা অনেক সহজ, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম কোনো ঘটনাক্রম বা ধারাবাহিকতা বোঝাতে। দেখো প্রথম হচ্ছে প্রথমত আমাদের কি করতেছে, সয়েলকে এবং স্ট্রং করতেছে। দ্বিতীয়ত কি করতেছে, আমাদের সেভ করতেছে মেনি ন্যাচারাল যে ক্লাইমেট বা ডিজাস্টারগুলো থেকে। তৃতীয়ত এটা আমাদের কি দিচ্ছে, টিম্বার দিচ্ছে, প্রোভাইড করতেছে। চতুর্থত বা তুমি ফোর্থলি বলার দরকার নেই যেহেতু শেষ হয়ে গেছে, ফাইনালি ট্রিজ আর হেল্পফুল ফর ম্যানকাইন্ড। 3 নাম্বারটা বুঝছি ভাইয়া, বুঝছি। লাস্টলিও বলতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ, শব্দের অর্থ বুঝলে ইংরেজি কোনো ব্যাপার না। শব্দের অর্থ বোঝা বলতে কি, বাংলা দক্ষতা, তাই না? অর্থ বলতে বাংলা দক্ষতাই তো তুমি বলতেছো, বাংলা, অর্থাৎ ইংরেজির পাশাপাশি বাংলার দক্ষতার আমাদের একটু লেকিংস আছে, ওইটাই বাড়াইতে হবে। এটা ক্লিয়ার? তারপর দেখো অতিরিক্ত তথ্য বোঝাতে যেগুলো ব্যবহার করে, কানেক্টর তো খুবই ইজিলি শেষ হয়ে যায়, তুমি জাস্ট এই রুলসগুলো মনে রাখবা। অতিরিক্ত তথ্য যুক্ত করতে যে কানেক্টরগুলো ব্যবহার করছে, অতিরিক্ত তথ্য যুক্ত করার জন্য, যেমন দেখো a student have to study, একজন স্টুডেন্টকে পড়াশোনা করতে হবে পাশাপাশি। তারপরে তুমি বাংলা বলো সুন্দর করে, দেখো a student have to study, একজন স্টুডেন্টকে স্টাডি করতে হবে, এবং তুমি বলতে পারো পাশাপাশি he have to take care of his family, এবং তার ফ্যামিলিকেও তার কি করতে হবে, কেয়ার করতে হবে। তারপর তুমি বলতে পারো এছাড়াও, বা তুমি বলবো অলসো, তারপর দেন, এই যে কোনো একটা ইউজ করলে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এ স্টুডেন্ট হ্যাভ টু স্টাডি বিসাইডস, পাশাপাশি ইংরেজি কি, বিসাইড, অতিরিক্ত তথ্য। দেখো অতিরিক্ত তথ্য যুক্ত করার জন্য অতিরিক্ত তথ্য। দেখো একজন ভালো স্টুডেন্টের পড়াশোনা করতে হবে, এখন বলতেছে পড়াশোনা করলে তো হইব না, একজন ভালো স্টুডেন্টের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। দেখো বলতেছে এ গুড স্টুডেন্ট হ্যাভ টু স্টাডি, একজন গুড স্টুডেন্টের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, তাই না? একজন গুড স্টুডেন্টের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। এইটুক দিল, এক স্টুডেন্ট হ্যাভ টু স্টাডি, একজন স্টুডেন্টের কি, তোমার একজন স্টুডেন্ট তোমাকে স্টাডি করতে হবে। এখন কইতেছে অতিরিক্ত তথ্য যুক্ত করবা, এখন অতিরিক্ত তথ্য যুক্ত করবো, অতিরিক্ত তথ্য যুক্ত করতে ব্যবহৃত হয়, অতিরিক্ত তথ্য যুক্ত করতে ব্যবহৃত হয়। এখন আসো আমরা অতিরিক্ত তথ্য যুক্ত করবো। একজন তুমি ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে, পাশাপাশি কি করবা, পাশাপাশি তোমাকে কি করতে হবে, তোমার বাবা মাকে কেয়ার করতে হবে। হ্যাঁ, টু টেক কেয়ার অফ হিজ ফ্যামিলি বা অফ ফ্যামিলি, তোমার ফ্যামিলিকে তুমি করবা, কেয়ার করবা। এরপরে কি করতে পারো, বিসাইড তুমি বলতে সবগুলো বলতে পারো, যে অলসো, এখানে অলসো বলতে পারো, ঠিক আছে, বা মোর ওভার বলতে পারো। তার পাশাপাশি কি করতে হবে তোমাকে, বা একজন স্টুডেন্টকে শুড টেক পার্ট ইন সোশ্যাল অ্যাক্টিভিটিস, এবং সামাজিক যে কর্মকাণ্ডগুলো হয় না, সমাজে যে কর্মকাণ্ডগুলো হয়, মানববন্ধন, তারপর সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য ধরো পরিষ্কার করা, সমাজে বিভিন্ন ক্ষেত্রে তোমাকে ওই জিনিসগুলো ইউজ করতে যেতে হবে। এটাই বোঝাচ্ছে যে অতিরিক্ত তথ্য যুক্ত করার ক্ষেত্রে। তাহলে এই অতিরিক্ত তথ্য যুক্ত করার ক্ষেত্রে আমরা কি কি শিখলাম দেখো তো, এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। দেন মনে রাখো হচ্ছে দেন, তারপর কি অলসো, আফটার দ্যাট, বিসাইডস, মোর ওভার, ইন এডিশন, অনেকগুলো আছে, তাই না? অনেকগুলো আছে, তুমি সবগুলো দেন, অলসো, আফটার দ্যাট, বিসাইড, মোর ওভার, এগুলো সব কি অতিরিক্ত তথ্য যোগ করা। মোর ওভার, এছাড়াও ইন এডিশন, এরপর যেটা যুক্ত করা, বিসাইডস পাশাপাশি, আফটার দ্যাট এরপরে, অলসো আরো, তারপর দেখো দেন, তারপর এই জিনিসগুলো ইউজ করবা, ঠিক আছে? তারপর 5 নাম্বার দেখো 3, 4, এখন দেখো একটু একসাথে পড়াচ্ছি। আচ্ছা 3 নাম্বার রুলস এবং 4 নাম্বার রুলস দেখো আমরা একসাথে একটা প্যাসেজে নিয়ে আসলে আমরা পারি কিনা আমরা একটু দেখো। কোনো ঘটনাক্রম বা ধারাবাহিকতা বোঝাতে ব্যবহৃত হয়, কি কি ব্যবহৃত হয় আমরা শিখছিলাম। ফার্স্টলি, তারপর হচ্ছে সেকেন্ডলি, তারপর থার্ডলি, এগুলো শিখছিলাম যে ক্রম ব্যবহার করতে। তারপর ফিনালি, লাস্টলি, এবং অতিরিক্ত তথ্যযুক্ত করতে ব্যবহৃত হয়। আমরা কোনগুলো পড়ছি, আমরা পড়ছি হচ্ছে অলসো, তারপর কি আফটার দ্যাট,
আফটার দ্যাট, তারপরে কি দ্যাট। দেখো এই দুইটাকে আমরা একসাথে মিক্সিং করে একটা প্র্যাকটিস করে খুব ভালো লাগবে, একটু খেয়াল করে দেখো। দেখো ইন অর্ডার টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, কি বলতেছে দেখো, ইন অর্ডার টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, ইন অর্ডার টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ইউ হ্যাভ টু ফলো সাম স্টেপস, তোমাকে কিছু স্টেপস ফলো করতে হবে। এই যে দেখো, ইউ হ্যাভ টু ফলো সাম স্টেপস, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললে তোমাকে কি কি করতে হয়, কিছু স্টেপ ফলো করতে হয়। স্টেপগুলোর জন্য তুমি যদি আমাকে বলো বা আমি যদি তোমাকে বলি, তুমি বলতো ভাই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আপনার তো ব্যাংক অ্যাকাউন্টে বলেন কী কী করতে, আমি বলবো যে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। তোমার ভাই কী কী, প্রথমে যাবা একটা ছবি তুলবা, ঠিক আছে ভাই ছবি তুললাম, তারপর ওদের কাছে একটা ফর্ম নিবা, 2 নাম্বার কাজ, আচ্ছা ভাই একটা ফর্ম নেবো, তারপর কি করবো, তারপর চতুর্থ তুমি ফর্মটা ফিল আপ করবো, তারপর কি করবো ওই ফর্মের ছবিটা লাগাবো, আচ্ছা লাগাবো, তারপরে কি করবো, তারপরে ওই ফর্মটাকে এখানে দিবা। তো ফার্স্টলি এটা করবা, সেকেন্ডলি এটা করবা, থার্ডলি এটা, ফোর্থলি এটা, এই যে স্টেপস, এই দেখছো ওই আগে পড়াইছি এখন কাজে লাগতেছে না, স্টেপসগুলো কি, ইউ হ্যাভ টু ফলো সাম স্টেপস। তো প্রথমত কি করতে হবে, ফার্স্টলি প্রথমত ইউ হ্যাভ টু কালেক্ট এ ফর্ম ফ্রম দ্য ব্যাংক, আমি বলতেছি প্রথমে একটা কি করতে হবে, ফার্স্টলি ইউ হ্যাভ টু কালেক্ট এ ফর্ম, কালেক্ট এ ফর্ম, দেখো ফর্ম ফ্রম দ্য ব্যাংক, দেখো একটা হচ্ছে ফর্ম, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো, একটা হচ্ছে ফর্ম আর একটা হচ্ছে ফ্রম, দেখো এটা ভুল করো না, এইটা হচ্ছে থেকে আর এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে, এটা দেখো FORM আর FROM, এটা ভুল করো না। তো ইউ হ্যাভ টু কালেক্ট এ ফর্ম, তোমাকে একটা ফর্ম কালেক্ট করতে হবে, ফর্ম, এই যে তোমার একটা যেখানে তুমি ফিল আপ করবে, ঠিক আছে, তোমাকে একটা ফর্ম কালেক্ট করতে হবে ফ্রম দ্য ব্যাংক, ব্যাংক থেকে, প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয়ত কি দেখো তো, পরের লাইনটা পড়ি, ইউ হ্যাভ টু ফিল আপ দ্য ফর্ম অ্যাকর্ডিংলি, তোমাকে ফর্মটাকে ফিল আপ করতে হবে। তার মানে প্রথমত আমি বলছি একটা ফর্ম নিবা, নেওয়ার পরে কি সেকেন্ডলি, দ্বিতীয়ত তোমাকে কি করতে হয়, ফর্মটা ফিল আপ করতে হয়। আচ্ছা এখন এখানে কি থার্ডলি ব্যবহার করবা, ইউ নিড টু সাবমিট দ্য ফর্ম টু দ্য ম্যানেজার, তুমি ম্যানেজারকে একটা কি করবা, সাবমিট করবা। এখন তুমি এই জায়গায় বলতে পারো থার্ডলি, বলতে পারো থার্ডলি, বা তুমি এখানে থামায় দিয়ে তুমি বলতে পারো আফটার দ্যাট, তুমি বলতে পারো আফটার দ্যাট, এরপরে, এই যে অতিরিক্ত তথ্য দিলা, তুমি কিন্তু ব্যাংকে এটা সাবমিট করে দিছো, এখন তোমার কাজ শেষ, মানে ফিল আপ করে ফেলছো, এখন এরপরে কি, এরপরে আফটার ডেট, বা তুমি থার্ডলি বলতে পারো, দুইটাই রাইট আনসার, কোনো সমস্যা নেই। আফটার ডেট ইউ নিড টু সাবমিট দ্য ফর্ম টু দ্য ম্যানেজার, ম্যানেজার কাছে সাবমিট করবা। তারপরে লাস্টে কি বলো তো, ড্যাশ দ্য ম্যানেজার উইল গিভ ইউ অ্যাপ্রুভাল টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট ফর ইউ, তারপরে কি বলো, ফাইনালি, তুমি বলতে পারো ফাইনালি ব্যাংক ম্যানেজার তোমাকে এই একটা দিবে। এটা তোমরা পারছো না, আফটার দ্যাট বলতে পারো, ফাইনালি বলতে পারো, এইখানে তুমি থার্ডলি বলতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমরা আগেই পড়ছিলাম যে আফটার দ্যাট, এটা পড়ছিলাম যে আফটার দ্যাট অতিরিক্ত তথ্য যুক্ত করার ক্ষেত্রে, বা তুমি ক্রমতেও নিতে পারো, বা অতিরিক্ত তথ্য এভাবেও তুমি যুক্ত করতে পারো, দুইটা কিন্তু ভুল হয় না একটাও। তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলির মধ্যে তুমি যদি এখানে ইউজ করো যে স্টুডেন্ট হ্যাভ টু স্টাডি, ফার্স্টলি দিতে পারো, মোরও বা দিতে পারো, অতিরিক্ত তুমি কানেক্টর কোনো সময় মানে অনেক সময় ভুল হয় না, অনেকগুলো রাইট আনসার, অনেকগুলোই রাইট আনসার হয়, বাট আমরা ভাবি ভুল, তেমন এরকম হয় না, ঠিক আছে। তারপরে আসো, এখন দেখো 4 নম্বরে ফলাফল প্রকাশে যে কানেক্টরগুলো ব্যবহার করা, মানে কোনো কিছু ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে, দেখো ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, ফলাফল প্রকাশ করতে কি, সো ব্যবহার করা হবে, দেয়ারফর ব্যবহার করবা, দাস ব্যবহার করবা, এজ এ রেজাল্ট ব্যবহার করবা, কনসিকুয়েন্টলি ব্যবহার করবা। এখন দেখো তো ফলাফল শুরু, সো দেয়ারফর, দাস, এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ঠিক আছে, ফলাফল স্বরূপ এগুলো ব্যবহার করতে হয়, সো দেয়ারফর, দাস, এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ এগুলো ব্যবহার করা হয়। দেখো কেমনে, এসি অ্যান্ড রেফ্রিজারেটর ড্যামেজ দ্য ওজোন লেয়ার, দেখো বলতেছে এসি আবার রেফ্রিজারেটর যে ফ্রিজগুলা ব্যবহার করতেছি, এগুলাতে একটা কার্বন ডাইঅক্সাইড বা একটা ধরনের জিনিস নিঃসৃত হচ্ছে, যেটা আমাদের ওজোন লেয়ারকে নষ্ট করতেছে। ওজোন লেয়ার হচ্ছে বা একটা সূর্য থেকে যে আমাদের পৃথিবীতে আলো আসে, এই পৃথিবী এর মাঝে একটা বায়ুমণ্ডল আছে যেটাকে ওজোন লেয়ার বলতেছে, যেটা সূর্যের যে খারাপ যে রশ্মিটা আছে না, সূর্যের যে ডিরেক্ট তাপের যে খারাপ রশ্মিটা, ওইটাকে সে শোষণ করে নেয়, এটাকে আমাদের বায়ুমণ্ডল লেয়ার আছে, ঠিক আছে, এটাকে বলতেছে ওজোন লেয়ার। তো এইটা আমরা পৃথিবী থেকে বারবার এই তাপমাত্রা পাঠায় ওইটাকে নষ্ট করে দিচ্ছি।
তাহলে অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ কি হবে? অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ টেম্পারেচার কি করবে? ইজ ইনক্রিজিং ডে বাই ডে। বুঝতে পারতেছো যে আমরা যে প্রতিদিন ফ্রিজ বা এসি চালাচ্ছি, এসি দেখো রুম ঠান্ডা বাট বাইরে কত গরম পাঠাচ্ছে, তাহলে এই কারণে কি করতেছে? পৃথিবীর ফলাফল স্বরূপ এজ এ রেজাল্ট টেম্পারেচার বাড়তেছে। বা তুমি বলতে পারো দেয়ার ফর, তুমি বলতে পারো সো, তুমি বলতে পারো দাস, তুমি বলতে পারো কনসিকুয়েন্টলি, সবগুলো বললেও হবে, সমস্যা নেই। তারপর দেখো ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। দেখো ওয়াটার ইজ পলিউটেড মেনি ওয়েজ, পিপল সাফার ফ্রম মেনি কাইন্ডস অফ ওয়াটার ডিজিজ, অর্থাৎ বিভিন্ন পানি সংক্রান্ত রোগে ভুগতেছে, যেমন হচ্ছে তোমার ডায়রিয়া হয়, কলেরা হচ্ছে, এগুলা। তা ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, দেখো পানি বিভিন্নভাবে দূষিত হচ্ছে ফলে, তুমি বলবো ফলে, তুমি বলতে পারো সো বা বলতে পারো অ্যাজ এ রেজাল্ট, ফলে পিপুল কি করতেছে? সাফার করতেছে ফ্রম মেনি কাইন্ড অফ ওয়াটার ডিজিজ, অনেক ওয়াটার ডিজিজের কারণে কি করতেছে? যে পানিবাহিত রোগ হচ্ছে, যেগুলার মানুষ সাফার করতেছে। তাই পানি দূষণ করার ফলে মানুষ কি করতেছে? সাফার করতেছে। কি সে সাফার করতেছে? পানি যেহেতু দূষণ করতেছে, পানিবাহিত রোগের কারণে সাফার করতেছে। পানি নষ্ট করতেছে দেখি তো আমাদের অসুখ হচ্ছে, তাই না? তুমি সব ইউজ করতে হবে। তারপর দেখো এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখো যে কোনো ঘটনার প্রকৃত বা মূল অবস্থা বোঝাতে, কোনো ঘটনার প্রকৃত বা মূল অবস্থা, তুমি বলো না প্রকৃত পক্ষে মূলত এই জিনিসটাই হয়েছে, মূলত এইটাই মূল, এই যে মূল ব্যাপারটা যখন তুমি বলবা তখন ওই কানেক্টরগুলো ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি বা ইনডিড, তুমি সবসময় ইনফ্যাক্টটাই ব্যবহার করো। ইনফ্যাক্ট মানে কি? এমন কি, কিংবা প্রকৃত পক্ষে, ঠিক আছে? কোনো ঘটনার প্রকৃত বা মূল অবস্থাকে বোঝাতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, কানেক্টরগুলো কি? ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি, ইনডিড। এখন দেখো আমরা পড়ি, দেখো বলতেছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, নো ওয়ান ক্যান স্টপ দ্য ওনার্ড মার্চ অফ দ্য টাইম। এখন তুমি এখানে কি বলবো বলো তো? তোমার আগে শিখাইলাম যে তুমি যদি এখানে অ্যান্ড দাও, তোমার অ্যান্ডও হয়, রাইট আনসার হবে কিন্তু, এবং এটাকে কেউ থামাইতে পারে না, ওইটাও রাইট আনসার। বাট তুমি যদি এটা বলো তো মূলত, তুমি যদি বলো ইনফ্যাক্ট, এমন কি, এটা একটা বিশাল শক্তি সম্পর্কে ধারণা দিলা যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ইনফ্যাক্ট, এমন কি, নো ওয়ান ক্যান স্টপ দ্য ওনার্ড মার্চ অফ দ্য টাইম, অর্থাৎ কেউ সময়ের গতি কেউ থামাইতে পারতেছে না, ঠিক আছে? দেখো ইনফ্যাক্ট, এমন কি বা প্রকৃতপক্ষে, ইনডিড প্রকৃতপক্ষে, এটা ইনফ্যাক্ট এমন কি, এটা কেউ থামাইতেও পারে না। তুমি কথাটা যদি বাংলায় বলো, কানেক্টর চিন্তা করো না, বাংলা বলা শিখো। দেখো তুমি বললা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এবং এইটার গতি কেউ থামাইতে পারে না, তুমি এইভাবে বললা। তুমি আর একটু উপস্থাপিকার ভাষায় এরকম বললা, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এমন কি এই জিনিসটাকে কেউ থামাতেও পারে না। তুমি বাংলায় যে এই যে ব্যবহার করলা, সময় এবং স্রোত, হ্যাঁ, কারোর জন্য অপেক্ষা করে না, এমন কি কিংবা প্রকৃতপক্ষে এমন কি সময় এবং স্রোতকে কেউ ধরেও রাখতে পারে না। এই যে কথার ক্ষেত্রে তুমি ইউজ করলা, কথার যে মাধুর্যতা ওইটার মধ্যেই চলে আসবে, ওইগুলো আনার টেকনিক স্ট্র্যাটেজি আছে, আমি বলতেছি পরে। দেখো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। বলো, দেখো বলতেছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ যে বেকারত্ব হচ্ছে ইজ এ গ্রেট প্রবলেম, একটা অনেক বড় প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ইজ দ্য বার্নিং কোয়েশন অফ দ্য ডে। আমি অনেক অসুস্থ, জ্বর, তারপরে মাথা ব্যথা, সর্দি, এই জন্য মানে বললাম মাথা ভার, আবার বুক শুকায় গেছে, অনেক কফ, তো মানে একটু কাশিতে এরকম হয়েছে, সর্দিতে, তো এই কারণে জুড়ে কথা বলতে পারতেছি না। দেখা যাক 1-2 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে। আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। ইট ইজ দ্য বার্নিং কোয়েশন অফ দ্য ডে। এমন কি, তুমি বলতে পারো প্রকৃতপক্ষে, মূলত এটাই আমাদের এখন আলোচিত বিষয়, মূলত প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট, বা তুমি বলতে পারো অ্যাকচুয়ালি,
তোমার যেটা ইচ্ছে এটাই ব্যবহার করতে। অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে, ঠিক আছে। তারপরেরটা আসো, কারণ বোঝাতে যে কানেক্টরগুলো ব্যবহার করা হয়, কারণ বোঝাতে বলো তো আমরা শিখছি এস, সিন্স এবং বিকজ, এগুলো কি কারণ বোঝাতে, কারণ, কারণ বোঝাতে। দেখো উই শুড বি ট্রুথফুল, উই শুড বি ট্রুথফুল, কারণ নোবডি বিলিভস এ লায়ার। আচ্ছা তুমি নিজে এটা পরে বুঝতেছো না, আমাদের সত্যবাদী হওয়া উচিত, কারণ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। আচ্ছা আমাদের সত্যবাদী, তুমি ধরো বাচ্চাদের পড়াইতে, বাচ্চাদের বলতে ধরো 2 এর বাচ্চাকে শিখাইতেছে, এই আমাদের কিন্তু সত্য কথা বলা উচিত। বলে কেন সত্য কথা বলতে হবে? বলে কারণ তুই যদি সত্য কথা না বলস, মিথ্যা বলস, তোরা কেউ পছন্দ করবে না। ওই যে একটা কারণ দেখাইলা, ওই যে কারণ, এটার হচ্ছেই তোমার ব্যবহার করবা অ্যাজ, সিন্স বা বিকজ। তুমি বলতে পারো বিকজ নোবডি বিলিভস এ লায়ার। তো উই শুড বি ট্রুথফুল, আমাদের সত্যবাদী হওয়া উচিত, বিকজ নোবডি বিলিভস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তারপর দেখো এই যে সাদিয়া ইজ এ বিউটিফুল, ড্যাশ সাদিয়া ইজ এ বিউটিফুল, শি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মেনি বয়েজ। দেখো বলতেছে সাদিয়া ইজ বিউটিফুল, সাদিয়া খুব সুন্দর, ঠিক আছে। শি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মেনি বয়েজ, সে অনেক ছেলেদের দৃষ্টি আকর্ষণ করেছে, সে অনেক সুন্দর, ঠিক আছে, বিউটিফুল, সুন্দর। এখন এই জায়গার মধ্যে এটা মানে তোমার কানেক্টর দিতে হবে। এখন কানেক্টর দাও কেন, মানে সে এই যে এত যে শি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মেনি বয়েজ, শি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মেনি বয়েজ, হোয়াই, কেন, একটা কারণ আছে না? কারণটা কি? কারণটা হচ্ছে এইটা, কারণ এই যে বিকজ, তুমি বিকজ বলতে পারো, অ্যাজ বলতে পারো, সিন্স বলতে পারো, যেহেতু, তুমি বলতো যেহেতু, বা বিকজ সাদিয়া ইজ বিউটিফুল, সাদিয়া সুন্দর থাকার কারণে শি ড্রিউ দ্য অ্যাটেনশন অফ মেনি বয়েজ। ওকে, তো তোমাদের সাদিয়ার নাম ভালো না রাখলে তোমরা অন্য নাম বসাই দিতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো এটা? হ্যাঁ, সিন্স সাদিয়া ইজ এ বিউটিফুল, যেহেতু সাদিয়া সুন্দর এই কারণে সে অনেক মানুষের, এই যে বুঝতে পারছো এটা যে কানেক্টর যে কঠিন কিছু ভাষাগত ব্যাপার, ভাষার ব্যাপার, এটা হচ্ছে মানে এই যে তুমি জাস্ট ভাষাটা জানলেই হইলো এরকম যে কারণে। তারপরে আসো কানেক্টর অনেকগুলো দেওয়া যায়। এখন দেখো একটি ঘটনা বা আরেকটি ঘটনার বিপরীত হওয়া বোঝাতে, দেখো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার বিপরীত কথা বলবে। এখন বিপরীত ক্ষেত্রে এতগুলা ব্যবহার করা হয়, বাট তুমি একটা জানলেই হইলো, এ হাউ বাটটা দিবা, অথবা অন দ্য আদার হ্যান্ড দিবা ইনস্টেড, অথবা অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড, মানে বিপরীত, অর্থাৎ বিপরীত অর্থ ব্যবহার করতে তুমি যে কানেক্টরগুলো ব্যবহার করবা একটি বিষয় বা ঘটনার অন্য একটা বিষয় বোঝাতে, মানে বিপরীত বোঝাতে, একটি বিষয় বা ঘটনার বিপরীত হওয়া বোঝাতে। দেখো বিপরীত গইতে যাবে এখন। দেখো এভরিবডি লাভস অনেস্টি, দেখো এভরিবডি লাভস অনেস্টি, পরের লাইনটা দেখি, নোবডি লাইকস কারাপশন। দেখো একটা কি পজিটিভ, একটা কি পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ একটা বিপরীত দিছে না। এভরিওয়ান লাভস অনেস্টি, সবাই সততা পছন্দ করে, বাট দেখো এটা যদি একই জিনিস হইতো যে এভরিবডি লাভস অনেস্টি, তারপরে এই জায়গায় কোনো কিছুই নাই, অ্যান্ড এই জায়গায় কোনো কিছুই নাই, গ্যাপ, ড্যাশ দিয়ে দিত লাভ। এখন এটার আনসার দাও তো, এভরিবডি লাভস অনেস্টি ড্যাশ, আবার দিতেছে তোমার হচ্ছে লাভ, বা যাই হোক সমস্যা নাই। অনেস্টি অ্যান্ড এদিকে দিয়ে দিলাম লাভ না, স্মাইল, যেটা লাইভ আছে। দেখো তাহলে এখানে আনসারটা কি দিবা বলো তো? এভরিবডি লাভস অনেস্টি, সবাই সততা পছন্দ করে, ড্যাশ স্মাইল। আনসার কি দিবা বলো তো? অ্যান্ড, এই যে সবাই পারতেছে, অ্যান্ড দিবা, অ্যান্ড দিবা, সবাই কি দিবা? অ্যান্ড স্মাইল। কারণ কি দুইটা এক জিনিস। দেখো তো যে এভরিবডি লাভস অনেস্টি, সবাই অনেস্টি সততা পছন্দ করে এবং হাসি পছন্দ করে, একই জিনিস, একই জিনিস, একই জিনিস হলে অ্যান্ড হয়। কিন্তু আমাদের এখন যে কোয়েশ্চনটা দেখো একই জিনিস না, দুইটা বিপরীতমুখী জিনিস, যে একটা বলতেছে লাভস অনেস্টি আর একটা বলতেছে ওই পাশে হচ্ছে করাপশন। আর আমি যখন উদাহরণ দিছিলাম তখন এই পাশে ছিল অনেস্টি, এই পাশে দিছিলাম হচ্ছে স্মাইল, বা স্মাইল দিতে পারো, বা ট্রুথফুলনেস এটাও দিতে পারো।
বুঝছো? যখন দুটো একই জিনিস হবে অনেস্টি অ্যান্ড ট্রুথফুলনেস, তখন আমরা অ্যান দিব। কিন্তু দেখো এখন একই জিনিস না, দুইটা আলাদা জিনিস আমরা শিখতেছি। দুইটা যখন বিপরীত জিনিস হয়, দেখো যারা ভুল করছে আবার শিখো, বন্ডামিটা ছাড়ো। যখন বিপরীত জিনিস না, যে এভরিবডি লাভস অনেস্টি, সবাই সততা পছন্দ করে কিন্তু কেউই দুর্নীতি পছন্দ করে না। নোবডি লাইকস করাপশন, কেউ দুর্নীতি পছন্দ করে না। তাহলে বাট দিবা। এভরিবডি লাভস অনেস্টি বাট নোবডি লাইকস করাপশন। তারপর দেখো মোবাইল ফোন ইজ হেল্পফুল ফর আস, ইট হ্যাজ মেনি নেগেটিভ ইম্প্যাক্ট। দেখো দুটা বিপরীত বলতেছি কিনা। মোবাইল ফোন ইজ হেল্পফুল ফর আস, দেখো মোবাইল ফোন আমাদের হেল্পফুল, ইট হ্যাজ সাম মেনি নেগেটিভ ইম্প্যাক্টস। দেখো একবার বলতেছে হেল্পফুল মানে পজিটিভ, বিপরীত বলতেছে না যে মোবাইল ফোন আমাদের অনেক উপকার করে, তারপরে এটা নেগেটিভও আছে। বাট এখানে দিব, তুমি বাট দিতে পারো বা তুমি যে কোনো কিছু দিতে পারো, ইনস্টেড দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, যে কোনো একটা দিলেই হইলো। এখান থেকে তোমার যেটা ইচ্ছা বসাও। তুমি বলো বাট দিতে পারো, তুমি বলতে পারো হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, অন দ্য আদার হ্যান্ড দিলা, অন দ্য আদার হ্যান্ড দিলা, এই পাশে অন দ্য আদার হ্যান্ড দিলা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মোবাইল ফোন ইজ হেল্পফুল ফর আস, আমাদের হেল্পফুল, ইট হ্যাজ মেনি নেগেটিভ ইম্প্যাক্ট। বুঝতে পারছো? বিপরীত বুঝলো না যে আসিফ ভাই খুব ভালোই পড়ায় কিন্তু ভাই দেখতে সুন্দর না। এটা হইলো আসিফ ভাই দেখতে খুবই সুন্দর বাট আসিফ ভাইয়ের মধ্যে আঞ্চলিকতা আছে। এই যে বাট মানে বিপরীত, যে আমার একটা পজিটিভ কথা বললে তুমি আমার একটা নেগেটিভ কথা বললা, এটা হচ্ছে একটা ঘটনার বিপরীত বোঝাতে। বুঝতে পারছো? তারপর দেখো শি হেটস হাউস ক্লিনিং। দেখো আচ্ছা একটা জিনিস দেখো, এই জায়গাটা মজা পাবা। দেখো একটা জিনিস দেখো, শি হেটস হাউস ক্লিনিং, সে বাড়ি পরিষ্কার করা অপছন্দ করে। শি ডাজ নট মাইন্ড কুকিং। দেখো তুমি একটা জিনিস দেখো, সে বাসা পরিষ্কার করা মানে বাসা পরিষ্কার করা, যে বাসা পরিষ্কার করে, যে বাসা আছে না, বাসা আমরা যেখানে থাকি ওই বাসা বাড়ি পরিষ্কার করা সে অপছন্দ করে। বাট শি ডাজ নট মাইন্ড, কিন্তু সে কোনো কিছু মনে করে না রান্না করতে। দেখো সে আবার রান্না করতে পছন্দ করে কিন্তু বাসা বাড়ি যে করতে এটাতে অপছন্দ করে। তাহলে একটা বিপরীত না? এখানে হেট হাউস ক্লিনিংকে সে কি করতেছে, একদিকে বলতেছে ঘৃণা, একদিকে বলতেছে হ্যাঁ ঘৃণা করে, আবার ওই সাইডে বলতেছে সি ডাজেন্ট মাইন্ড, সে কোনো কিছু মনে করে না। দেখো এটা নেগেটিভ ওয়ার্ড থাকলেও এটা পজিটিভলি ইউজ করছে। সি ডাজেন্ট মাইন্ড, সে কোনো কিছু মনে করে না কুকিং, রান্না করতে। তার মানে সে রান্না করতে কোনো কিছু মনে করে না, মানে রান্না করতে তার মানে সে পছন্দ করে, তাই তো না? মানে তুমি রান্না করতে, তুমি ঘুরতে অপছন্দ করো না, আমি কথা বললাম যে তুমি ঘুরতে অপছন্দ করো না, তার মানে তুমি ঘুরতে খুব বেশি পছন্দ করো। এই কথাটাকে আমি বললাম তুমি ঘুরতে অনেক বেশি পছন্দ করো, তোমার এক বন্ধু বলল, আরেকজন বলল তুমি ঘুরতে অপছন্দ করো না, তার মানে তুমি ঘুরতে পছন্দ করো। অর্থাৎ এটাকে উল্টা ভাবে একটু বলছে যে শি ডাজ নট মাইন্ড কুকিং, সে রান্না করতে অপছন্দ করে না, রান্না করতে অপছন্দ করে, তার মানে কি রান্না করতে সে পছন্দ করে। তাহলে দেখো সে ঘর পরিষ্কার করতে পারে না কিন্তু রান্না ঠিকই করতে। এই যে দুইটা বিপরীত জিনিস, ঘর পরিষ্কার করতে ঘৃণা করে কিন্তু রান্না করতে সে ভালোবাসে। তার মানে তুমি বাদ দিতে পারো বা অন দ্য আদার হ্যান্ড দিতে পারো, ইনস্টেড দিতে পারো। তুমি ইনস্টেড দিতে পারো। কি হয়েছে উল্টা পাল্টা লিখতেছি কেন? ইনস্টেড ইনস্টেড। আচ্ছা তারপর দেখো শি হেটস হাউস ক্লিনিং, ইনস্টেড শি ডাজেন্ট মাইন্ড কুকিং, বা অন দ্য আদার হ্যান্ড দিতে পারো। দেখো আই উড লাইক টু হ্যাভ এ ডগ, দেখো আই উড লাইক টু হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর থাকুক এটা আমি পছন্দ করি, আমার একটা কুকুর থাকুক এটা আমি পছন্দ করি। তারপরে বলতেছে মাই হাজব্যান্ড ইজ অ্যালার্জিক টু ডগ, কিন্তু আমার জামাইয়ের অ্যালার্জিটিক সমস্যা। যেমন ছোটোবেলায় আমার মায়ের মধ্যে সমস্যা, আমার ধরো কুকুর খুব ভালো লাগতো, আমি অনেক কুকুর পালতাম, মোটা থাকতো ছোটো বাচ্চা কুকুরের, ঠিক আছে, লয়ে ঘুরতাম ছোটোবেলায়। তখন আমি যখন একটা কুকুরের বাচ্চা খালি ঘরে নিয়ে গেছি, আম্মা আমারে কইতো যে আজকে কুকুরের বাচ্চা ঘরে থাকবে না, তুই ঘরে থাকবি, তুই সিদ্ধান্ত নে তুই কি করবি। তখন আমারও দিত বাইর করে, কুকুরও দিত বাইর করে। তো এই যে বিপরীত না, আমি পছন্দ করি কিন্তু আমার মা করে না। ঠিক এরকম হয়েছে জামাইয়ের বউয়ের ব্যাপারটা, যে বউ চাইতেছে যে তার একটা কুকুর থাকুক, সে পছন্দ করে কিন্তু ওর জামাইয়ের অ্যালার্জি আছে। বুঝতে পারছো? তার মানে কি দুজন বিপরীত হয়ে গেল না? মত পারতো বিপরীত হইলেই তুমি দিবা হচ্ছে বাট,
তুমি বাদ দিতে পারো অন দ্য আদার হ্যান্ড, যা মন চাই এখান থেকে একটা দিতে পারো। হ্যাঁ, তুমি রেদার দিতে পারো, বাট তুমি বাদ দিয়ে দেও, সমস্যা নাই, হয়ে যাবে। ঠিক আছে, আই উড লাইক টু হ্যাভ এ ডগ, এটার ইংরেজি কি? আই উড লাইক টু হ্যাভ এ ডগ। আই উড লাইক টু হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর থাকুক, এটা আমার একটা মানে আমার পছন্দ। ঠিক আছে, আই উড লাইক টু হ্যাভ এ ডগ, আমার একটা কুকুর থাকুক, এটা আমার একটা দরকার আছে। বাট মাই হাজব্যান্ড ইজ অ্যালার্জেটিক টু ডগ, কিন্তু আমার জামাই তো কুকুর দেখতে পারে না। তার মানে আজকে জামাই কি কইব বলো তো? জামাই কি বলবে? আমি বুঝি না ভাই, তোরা উল্টা পাল্টা কমেন্ট করস, তাহলে ক্লাস কোন সময় করস? এরকম যারা উল্টাপাল্টা কমেন্ট করো, বুঝছো, সবাই তো সেম না। আমি তো জানি বাস্তবতা কি জিনিস। যারা উল্টাপাল্টা কমেন্ট করে বা সারাদিন ওই রকম করো না, ভাবো যে ভাইয়ের ক্লাস করতেছি, আমার একটা কিছু না। ক্লাসে একটু মনোযোগ দাও, একটু বুঝো, একটু নোট করো, তারপরে না হয় ক্লাসটা কাজে দিবে, তাই না? মজা করা এখন সময় না, এখন মজা করো না। আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, তাতে শেষ করে আরেকটা রুলস আছে। দেখো, ওভার এক্সারসাইজ নেভার ডাজ গুড। দেখো, ওভার এক্সারসাইজ করাটা ভালো না, ইট ব্রেকস ডাউন হেলথ। দেখো, এক্সারসাইজের সাথে হেলথের ব্রেকডাউনের বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। তুমি সবগুলোতে বাট বা ইনস্টেড বা রেদার দিতে পারো। এখন দেখো 8 নাম্বারটা লাস্ট, ডাব্লিউএস ওয়ার্ড যেগুলো দুটি বাক্যকে যুক্ত করে তখন এগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। এগুলো হচ্ছে ভাই রিলেটিভ প্রনাউন, যখন দুইটা বাক্যকে ব্যবহার করবে। এই দেখো, এই যে ডাব্লিউএইচ কোয়েশনে এগুলো আছে না, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এখানে রিলেটিভ প্রনাউন বসবে, রিলেটিভ প্রনাউন বসবে। এখানে একটা বাক্য থাকবে আর এখানে একটা বাক্য থাকবে। ওকে, রিলেটিভ প্রনাউন গুলো দিয়ে যুক্ত করা হয়। তো রিলেটিভ প্রনাউন কোনগুলো বলো তো ভাইয়া? এগুলো রিলেটিভ প্রনাউন, মানে আত্মীয় স্বজন, বুঝো, একজন আরেকজনকে যুক্ত করে, এই কারণে নাম দিয়ে দিচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভ প্রনাউন। ঠিক আছে, আমার আত্মীয় স্বজনের একটু চিন্তা রাখো। একজন হচ্ছে হো কখন ব্যবহার করবো? যখন ব্যক্তির সাথে ব্যক্তির যুক্ত হবে, যখন বাক্যটা ব্যক্তির সাথে ব্যক্তির যুক্ত হয়, মানে ব্যক্তি থাকে আর কি। তারপর দেখো হোয়াট, যা, হুইচ, যখন দেখবো কোনো বস্তু আছে, হোয়েন কোনো স্থানের কথা বলবে তখন তুমি হোয়েন দিয়ে যুক্ত করবা। যখন কোনো পদ্ধতির কথা বলবে, কোনো একটা ওয়ে, পদ্ধতি মানে ওয়ে দেখবা, ওয়ে লেখা আছে, ওয়ে থাকবে, তখন তুমি হাউ ব্যবহার করবা। যখন তুমি ব্যক্তি দেখবা তখন হুম দেখবা। যখন দ্যাট দেখবা তখন ব্যক্তি বা বস্তু দুইটাই বসানো যায়। এখন তোমার পরীক্ষা হলে আসবে হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে হো আর একটা হচ্ছে হুইচ আর একটা হচ্ছে হোয়েন, এই তিনটা। আর বাকিগুলা দরকার নাই তোমার জন্য আপাতত। দেখো, দি ম্যান স্টোল মাই ব্যাকপ্যাক হ্যাজ বিন অ্যারেস্টেড, যে আমার এটা অ্যারেস্ট নিছিল, মানে চুরি করছিল, তোমার হচ্ছে ব্যাকপ্যাকটা চুরি করছিল, হ্যাজ বিন অ্যারেস্টেড, সে কিন্তু ধরা পড়েছে। এখন দেখো দি ম্যান, এখানে দি ম্যান আছে, এখন তুমি যুক্ত করো, ব্যক্তির সাথে যুক্ত করতে কি দিতে হয়? হো দিতে হয়। তা দি ম্যান হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তির সাথে যুক্ত যদি করো তাহলে হো দিবা, হো স্টোল মাই ব্যাকপ্যাক হ্যাজ বিন অ্যারেস্টেড। বুঝতে পারছো? যখন কোনো ব্যক্তির সাথে যুক্ত করছো তাহলে ওই ব্যক্তি সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। দেখো, হো, তোমরা যারা হচ্ছে না থাক না কিছু না বলি, বললে উল্টে যাবে সব কিছু তোমাদের মাথা। এটা ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে রিলেটিভ প্রনাউন যে আমি ইউজ করলাম হচ্ছে হো রিলেটিভ প্রনাউন আমি ইউজ করলাম। তাহলে দি ম্যান, হো, যে, হো মানে কি? হো মানে যে ব্যক্তিটা স্টোল মাই ব্যাকপ্যাক হ্যাজ বিন অ্যারেস্ট হয়েছে। তারপর দেখো দি রেড টি শার্ট, এই যে দেখো দি রেড টি শার্ট, আই ডোন্ট লাইক ভেরি মাচ। আচ্ছা, আই ডোন্ট লাইক ভেরি মাচ নাকি আই ডু লাভ ভেরি মাচ, আই ডু লাইক ভেরি মাচ নাকি আই লাইক ভেরি মাচ? এটা বাদ, ঠিক আছে, ডোন্টটা বাদ, আই লাইক ভেরি মাচ। ঠিক আছে, দি রেড টি শার্ট। এখন কি দিবা আনসারটা বলো তো? এখন আনসারটা কি দিবা? রিলেটিভ প্রনাউনটা বসাবা কি? হুইচ। এই যে বস্তুর ক্ষেত্রে হুইচ ব্যবহার করা হবে। তাহলে দি রেড টি শার্ট হুইচ আই লাইক ভেরি মাচ। বুঝতে পারছো? এই 8টা নিয়ম পড়লে তোমার কানেক্টর শেষ। এখন আরেকটা আছে হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ভাইয়া স্পেশাল নোট, সাম কনজাংশন, এগুলোকে বলে কোরিলেটিভ কনজাংশন। একটার সাথে আরেকটার সংযুক্ত থাকবে। যেমন কোথাও গ্যাপের আগে যদি তুমি আইদার দেখো পরে অর দিবা, যদি গ্যাপের মধ্যে অর দেওয়া থাকে তুমি ডিরেক্ট আইদার দিবা। যদি দেখো নাইদার দেওয়া আছে পরে গ্যাপ দেওয়া আছে তুমি নট দিবা। ধরো নট দেওয়া আছে গ্যাপ দেওয়া আছে, এখানে তুমি নাইদার দিবা। তাহলে তুমি মনে রাখবা আইদার অর নাইদার নর, আইদার অর নাইদার নর। মুখস্থ করো আমার সাথে, আইদার অর নাইদার নর, আইদার অর নাইদার নর।
নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। তারপর দেখো বোথ এবং অ্যান্ড একসাথে যুক্ত থাকে, বোথ এবং অ্যান্ড। এই পাশে যদি বোথ পাও ওই পাশে দেখবা অ্যান্ড অটোমেটিকলি আসে, বুঝছো? এখানে একটা কিছু দিবে বা এখানে একটা কিছু দিবে, মাঝখানে গ্যাপ অ্যান্ড বসবে, বুঝতে পারছো? দেখো এইগুলা আইদার অর নাইদার নর, মাঝখানে ডট ডট কি অনেক কিছুই থাকতে পারে, অনেক লেখাই থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি দেখো এইগুলো আছে কোথাও, এগুলো আছে কোথাও, অর নর বাট এর আগে গ্যাপ দেওয়া আছে, এগুলো নাই, গ্যাপ দেওয়া আছে, তখন তুমি পরে পরে বুঝো গ্যাপ দেওয়া আছে, ধরো এইগুলো নাই, ঠিক আছে, গ্যাপ। তুমি অর দেওয়া আছে, তার মানে এর আগে গ্যাপে কি বোঝা, আইদার অর। নট দেওয়া আছে, এর আগে গ্যাপে গ্যাপ দেওয়া আছে, তুমি বলবা কি নাইদার নর। বাট অলসো দেওয়া আছে, তুমি এই পাশে কি বসাবা, নট অনলি, নট অনলি বাট অলসো। ধরো এন্ড দেওয়া আছে, এই পাশে গ্যাপ দেওয়া আছে, তুমি কি দিবা, বোথ ইউজ করবা। এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। এখন দেখো আমরা ইউ টার্ন বোর্ড কোয়েশন টেস্ট, আমরা কিছু বোর্ড কোয়েশন প্র্যাকটিস করি। তোমার টার্ন, এখন আমি আর পড়াবো না, তোমার টার্ন, প্র্যাকটিস করো। ওয়াটার ইজ ভাইটাল এলিমেন্ট ফর দ্য এনভায়রনমেন্ট, দিস এলিমেন্ট ইজ polluted in many way। দেখো তো, দেখো 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 কমন পড়ছে কিনা দেখো। ওয়াটার ইজ ভাইটাল এলিমেন্ট, উপাদান, এলিমেন্ট মানে কি ভাইয়া, উপাদান, উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তা ভাইটাল মানে কি, গুরুত্বপূর্ণ। তাহলে ওয়াটার সম্পর্কে গুরুত্বপূর্ণ উপাদান বলতেছে, দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। তারপরে কি, এটা কি পলিউটেড হইতেছে না, দূষিত হওয়া বলতেছে না, এখানে কি দূষিত, দূষিত হওয়া বলতেছে, তাহলে বিপরীত হয়ে গেল না, যে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ উপাদান, আবার এটা দূষিত হইতেছে। তাহলে বলো এখানে আনসারটা কি হবে, আনসার কি হবে বলো, আনসারটা বলো এখন, দ্রুত বলো, এখন সবাই আনসার করবা, কমেন্ট দেখবো, ক্লাস শেষ। অন দ্য আদার হ্যান্ড দিবা, বা তুমি বলতে পারো বাট, এখানে দিবা বাট, বাট দিস এলিমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, কিন্তু এটা অনেকভাবে করতেছে, এটা বিপরীত অর্থ প্রকাশ করছে, বাট। হ্যাঁ, ভেরি গুড, এই তো পারতেছো। তারপর দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ। দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ ড্যাশ, উই আর নট প্রপারলি এডুকেটেড, উই ক্যান নট লিড এ গুড লাইফ। দেখো এটা কি ভাই, একটা কন্ডিশনাল সেন্টেন্সের মতো না? দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। উই আর নট প্রপারলি এডুকেটেড, যদি আমরা প্রপারলি এডুকেটেড না হই, উই ক্যান নট লিড এ গুড লাইফ। তাহলে এটা আমরা ভাইয়া কনজাংশন যুক্ত করতে পারি না, ইফ দে, ইফ যদি, এই যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি না, ওইটা ব্যবহার করবা, হয়ে যাবে, ঠিক আছে? দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড। আমরা যদি একটা শর্ত বুঝাচ্ছে, এখানে কোনো শর্ত বুঝালে, এখানে একটা শর্ত বুঝাচ্ছে, তাই না? শর্ত বুঝাচ্ছে না? দেখো তুমি নর্মালি পড়ো, ওই শর্ত বা উল্টাপাল্টা এসব শেখার দরকার নাই। উই আর নট প্রপারলি এডুকেটেড, উই ক্যান নট লিড এ গুড লাইফ। আমরা যদি ভালোভাবে পড়াশোনা না করি, আমরা একটা ভালো জীবন কাটাইতে পারবো না। শর্ত ইফ, যদি, ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড, উই ক্যান নট লিড এ গুড লাইফ। বুঝতে পারছো? এই তো ইফ, তোমরা পারতেছো। তারপরটা ইফ, তারপরের আনসারটা দিই, দেখো it teaches us dash how to earn but also how to spend। এই যে দেখো but also আছে, এই যে but also আছে, কোরিলেটিভ কনজাংশন। but also আগে কি হয়, আগেরটা কি হয়, আগেরটা কি হয়, আগেরটা কি হয়, কোরিলেটিভ কনজাংশন, আগেরটা কি হয়, নট অনলি। এই তো পারতেছো, এই যে দেখো সিলেট বোর্ডে আসে, তাহলে কি নট অনলি, নট অনলি but also, এই যে নট অনলি but also, পারছি? তারপরটা দেখো উই ওয়ান্ট সাকসেস, এই যে দেখো সাকসেস একটা জিনিস এবং প্রসপারিটি একই জিনিস, একই বিষয় দুইটাকে যুক্ত করলে আমরা কি দিব, এন্ড দিব। একই বিষয় দুইটাকে যুক্ত করলে আমরা এন্ড দিব। তাহলে উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড প্রসপারিটি ইন লাইফ। তারপর দেখো ড্যাশ, উই ডো নট ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং দিস, কিন্তু, তারপরে কি, কিন্তু দিবা, বাট, কিন্তু উই ডু নট, কিন্তু আমরা করি না, ডু হোয়াট আর নিডেড ইন অ্যাচিভিং দিস, যে সফল হওয়ার জন্য যেগুলো করা দরকার কিন্তু আমরা করি না। এটা বিপরীত বলতেছে না? দেখো উই ওয়ান্ট সাকসেস অ্যান্ড প্রসপারিটি ইন লাইফ, আমরা এটা চাই যে আমাদের জীবনের সফলতা আসুক, সমৃদ্ধি আসুক, কিন্তু আমরা এই জিনিসটা করতেছি না। দেখো এখানে না করেছে, বাট উই ডু নট, কিন্তু আমরা করতেছি না। একটা জিনিস চাওয়া, দেখ একটা জিনিস চাই কিন্তু আমরা এখানে আবার করতেছি না, আমরা করতেছি না। এখানে বলতেছে উই ডু নট, উই ডু নট, উই ডু নট ডু, করি না। একটা জিনিস আমরা চাই কিন্তু করি না,
এখানে বুঝতে পারছো, ভেঙে দিলাম যে এখানে দেখো আমি আবার ভেঙে দিই তোমাদেরকে জিনিসটা দেখো। উই ওয়ান্ট সাকসেস, আমরা চাই কি চাই আমরা বলো তো, আমরা সফলতা চাই, তাই না? সফলতা চাই। পরে বলতেছি কি ডু নট ডু, আমরা করি না, আমরা কি করি না, যেটা করা দরকার আমরা এটা আবার করি না। তাহলে বিপরীত অর্থ বোঝাচ্ছে, পরেরটাই কি দিবা, বাদ দিবা। ঠিক আছে, হয়ে যাবে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ। এরপরে আসো, দেখো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট কার্স, বলতেছে বেকারত্ব একটা বিরাট বড় অভিশাপ। অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। দেখো এখানে বলতেছে অল দ্য কান্ট্রিজ, প্রত্যেক দেশেই, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, সাফার করতেছে ফ্রম দ্য কার্স। দেখো এইটা কাছে এখন কি দিবা, এই দুইটা কি বিপরীত বলতেছে নাকি পজিটিভ বলতেছে? সবাই বল ফলাফল স্বরূপ না। দেখো বেকারত্বের ফলে কি ফলিত, আমরা সবাই কি করতেছি, সাফার করতেছি না? বেকারত্বের ফলিত তো সাফার করতেছি, বেকারত্ব অভিশাপ, ফলে আমরা সবাই সাফার করতেছি, তাই না? 6 নাম্বারটা এন্ড দিছো, হ্যাঁ এন্ডও হবে। তুমি যদি ফলও দিছো এন্ড হবে, একই কথা, এন্ড দিলেও হবে, একই জিনিস না? দেখো এখানে আনএমপ্লয়মেন্টের বলতেছে অভিশাপ, আবার এটার জন্য আমরা সাফারও করি, তুমি এন্ডও হবে, অ্যাজ এ রেজাল্টও হবে। তোমাদের কানে সমস্যা হবে, দুইটাই হবে, প্যারা নাই, দুইটাই হবে। তারপরে দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, বলতেছে দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, প্রত্যেকের জন্য এসেনশিয়াল, এভরিবডি প্রত্যেকের জন্য। ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। দেখো এখন বলতে হবে যে এটা খুবই তোমার হচ্ছে গ্রেট ফর এভরিবডি। তারপরে বলতে পারো অ্যান্ড ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, তুমি বলতে পারো ফার্স্টলি বলতে পারো, ক্রম বুঝাইতে হবে। দেখো ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, একটা জিনিস বলো, পরের লাইনটা পড়ি। ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ প্রবলেমস, এটা অনেক ধরনের প্রবলেম। তাহলে এখানে আনসারটা কি হবে? ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এখানে বিপরীত বুঝাচ্ছে না, বাট পরেরটা এটা এখানে কি যুক্ত করবা? ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার। দেখো একই জিনিস বুঝাচ্ছে, দেখো মোবাইল ফোন হ্যাজ বিকাম এন এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি, এবং তুমি বলতে পারো অ্যান্ড ইট হ্যাজ বিকাম পপুলার। দেখো এই যে পপুলার হওয়া একটা পজিটিভ ব্যাপার, প্লাস ব্যাপার, একই বিষয়, এবং এটা যে গুরুত্বপূর্ণ এসেনশিয়াল, একই তো বিষয়, তাই না? দুইটা প্লাস মানে একই বিষয় বুঝাচ্ছে এই পর্যন্ত, তাই আমি এন দ্বারা যুক্ত করলাম। কিন্তু এইটুক জায়গা পুরাটাকে বাদ দ্বারা আলাদা করতে হবে। দেখো বলতেছে যে প্লাস চিহ্ন দিলাম, প্লাস, আর এখানে পুরাটা এই জায়গাটা কি বলতেছে? মাইনাসের কথা বলতেছে। একটু দেখো থিঙ্কিং করে, যে মোবাইল ফোন বলতেছে খুবই এসেনশিয়াল, এটা খুবই পপুলার। এখন এই জায়গা গ্যাপ দিয়ে বলতেছে ইট হ্যাজ ক্রিয়েটেড নাম্বার অফ প্রবলেম। আরে ভাই তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ এসেনশিয়াল গ্যাজেট, তুমি খুবই জনপ্রিয়, বাট এটা প্রবলেম বানায় ফেলছে, প্রবলেম দিয়ে দিছে, বাট তখন তো বাটই দিও, বাট কিন্তু এটার কোনো সমস্যা আছে, বিপরীত বলে ফেলছে। তা প্রথমে বলতেছে তুমি খুবই গুরুত্বপূর্ণ, তুমি খুবই জনপ্রিয়, আবার পরে এসে বলতেছে তোমার কিছু সমস্যা আছে। তারা বাবারে জনপ্রিয় কইলা, গুরুত্বপূর্ণ কইলা, বাট ওইখানে প্রবলেম বানায় ফেলছো। তার মানে কি দুইটা বিপরীত না? বিপরীত বলতে আমরা বাদ দিতে পারি বা অন দ্য আদার হ্যান্ড দিতে পারি, যেটাই দাও সেটাই রাইট আনসার। তারপর দেখো ইট বোথ, এই যে দেখো শিখাইছিলাম বোথ থাকলে কি হয়, এই যে বোথ আছে, বোথের পরে ডট 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 ডট, তারপরে কি হয়? বোথ থাকলে এন্ড হয় অটোমেটিকলি। তারপর দেখো ইট বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা দুইটাই আছে, এখন কি কি এগুলা তুমি বলো, ক্রমধারা বলো। ফার্স্টলি প্রথমত ইট হেল্প আস টু কানেক্ট পিপল, দ্বিতীয়ত তুমি বললা সেকেন্ডলি ইট হেল্প আস এক্সচেঞ্জ ইনফরমেশন, অর্থাৎ এই যে নেটের কারণে কি করতে পারতেছি, তুমি আর আমি কানেক্ট না, আমরা এই যে দেখো ইনফরমেশন, কিন্তু মেনলি কি এগুলো একটা ইনফরমেশন না? এইগুলা তোমাকে আমি এই যে তোমার ঘরে বসে তুমি পাইতেছো, এটা মোবাইল ফোনের মাধ্যমেই তো পাইতেছো, তাই না? এই যে ইনফরমেশনটা তোমাকে মাথায় দিচ্ছি, তুমি এটা পরীক্ষায় কাজে লাগাবা, এটাই তো এটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। ঠিক আছে, ওকে। তারপরে আসো হচ্ছে ইন লেজার টাইম মেইন টাইম ফ্রি ফ্রম দ্য ওয়ার্ক বাট অলসো। দেখো এখানে কি আছে ভাইয়া? বাট অলসো আছে, এই পাশে কি বসাবা? বসায় দাও, সবাই পারবা। ঠিক আছে, ইজি এটা, ওকে, নট অনলি হবে। এখন দেখো অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান
possesses this uncommon quality. It is the happiest man in the world. Is the happiest man in the world. দেখো অনেস্টি একটা খুবই নোবেল ভার্চু, মানে মহৎ গুণ। নোবেল ভার্চু মানে কি? মহৎ গুণ। দি ম্যান ড্যাশ পসেসেস, যদি এই রাস্তার মধ্যে যে যায়, দিস আনকমন কোয়ালিটি, এটা খুবই অসাধারণ একটা গুণ, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, সে সবচেয়ে বেশি খুশি হবে। এখন দেখো এখানে কি কোনো বিপরীত কিছু বুঝাচ্ছে নাকি একই সাথে ফলাফল স্বরূপ বুঝাচ্ছে? তুমি কি দিবা বলো তো? অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, এটা খুবই একটা হচ্ছে মহৎ গুণ। দি ম্যান হো, এখানে কি দিবা? হো, এই যে ব্যক্তির কথা বলতেছে, দি ম্যান হো, যে এই জিনিসগুলা প্রসেসটা ফিল আপ করে, সে কি আনকমন কোয়ালিটি, ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হো, যে এটা পছন্দ করে, ঠিক আছে, এনে হো দিবা। তারপর দেখো আই কুড নট ডো বেটার ইন দ্য ম্যাথ এক্সাম, বলতেছে দেখো আই কুড নট ডো বেটার ইন দ্য ম্যাথ এক্সাম অফ ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের ম্যাথ এক্সামে আমি ভালো করি নাই। পরে কি করবা? তাই, ফলে তাই আমি কি করছি? তাই আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম, তাই আমি এই যে পরবর্তী এক্সামটা আছে ওইটার সম্পর্কে আমি খুব বেশি সিরিয়াস। অ্যান্ড আই ওয়াজ কেয়ারফুল এনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল টাইম ইন বেইন মানে কি? বৃথা। তারপরে তুমি কি দিবা? দিতে পারো বা একটা কিছু দিতে পারো, সমস্যা নেই, যেটাই দাও সেটাই রাইট আনসার হবে। এখানে দিলেই তোমার হইল। হাউএভার, যাই হোক আই ওয়াজ কেয়ারফুল এনাফ টু স্পেন্ড এ সিঙ্গেল টাইম ইন বেইন, মানে আমি খুবই কেয়ারফুল ছিলাম। আই ওয়াজ কেয়ারফুল, আমি খুবই কেয়ারফুল ছিলাম। এনাফ কেয়ারফুল, যথেষ্ট সচেতন ছিলাম। নট টু স্পেন্ড, ব্যয় করতে, মানে ব্যয় করতে চাই না। নট টু স্পেন্ড এ সিঙ্গেল টাইম ইন বেইন, অর্থাৎ বেইন মানে বৃথা যাইতে, যে আমি খুবই কেয়ারফুল থাকতাম যেন আমার একটু সময়ও বৃথা না যায়, এটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ক্লাস শেষ। বাট আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটাতে ভালো করার যে স্ট্র্যাটেজিগুলো, তোমরা একটা কাজ করবে এখন থেকে। ক্লিয়ার সব কিছু? আর বুঝছি এখন 8টা রুলস আছে না? আমি যে রুল দিছি না, প্রথমে একটা চার্ট দিছি, আজকে HWটা লেখো ভালো করে। তোমাদের একটা চার্ট দিছি না, এই চার্টটা ভালো করে লিখবা একটা পেজে লিখবা। দ্বিতীয়ত, আমি যে 8টা রুল দিছি না, একটা খাতার মাঝখানে, খাতা এরকম না, খাতা তো এরকম হয়, এইখান থেকে দিবে, উপর থেকে এইভাবে লিখবা। এই যে এরকম ভাবে বাস করবা। কয়টা বাস করবা? 8টা বাস করবা। ঠিক আছে, একটা করে এক্সাম্পল। 8টা বাসের মধ্যে আমি প্রথম যে রুলসটা পড়াইছি, এটা একবার রুল 1, এই জায়গা একটু গ্যাপ রাখবা, সমস্যা নেই, দেখাই দিচ্ছি। একটা চার্ট করবা, একটা চার্টে চলে আসবে, তুমি লিখবা এই জায়গায়, যে এখানে লিখবা রুল 1। ভাইয়া 1 নম্বর রুলটা কি ক্লাসে কি পড়াইছিলাম? এন্ড দ্বারা যুক্ত। আচ্ছা, একটি বিষয় বা আরেকটি বিষয়কে একসাথে যুক্ত করতে যে কানেক্টর ব্যবহার করা সেটা হচ্ছে এন্ড, তারপরে এক্সাম্পল। তারপরে রুল নাম্বার 2 ভাইয়া কি পড়াইছে? ধরো বিপরীত অর্থে লিখবা, বিপরীত অর্থ প্রকাশ পেলে ইউজ হয় বাট। ভাইয়া রুল নাম্বার 3তে কি পড়াইছে? উদাহরণস্বরূপ ব্যবহার করার জন্য ফলে। তারপর এখানে একটা এক্সাম্পল, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে রুল 5 আর রুল 6। আচ্ছা, 6 ভাই কি বুঝাইছে? ক্রম বুঝাতে বা ধারাবাহিকতা বুঝাতে। ক্রম এবং ধারাবাহিকতা, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি একটা এক্সাম্পল দিবা। ওকে, ঠিক এইভাবে একটা খাতার মধ্যে এরকম ভাবে তোমাদের একটা চার্ট হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের খাতার মধ্যে এরকম ভাবে একটা চার্ট হবে। ওকে, এটা তো আমি চাইলে ঘুরাই দিতে পারি, কোনো সমস্যা নেই। এভাবে চাইলে খাতার মধ্যে তোমাদের একটা চার্ট হবে এরকম ভাবে। ওকে, তো 2টা পেজে হোমওয়ার্কটা করবা, বুঝতে পারছো? 2টা পেজে হোমওয়ার্কটা করবা। একটা পেজে লিস্ট লিখবা, লিস্ট অফ কানেক্টরস, আর একটা 8টা রুলস, একটা পেজের মধ্যে 8টা রুলস এমনি ভাগ করে লিখবা। ওকে, এটা হচ্ছে হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজ। এখন ভাই এই কানেক্টর তো সোজা, বাট ইমপ্রুভ কিভাবে করবো? আমি বলে দিয়েছিলাম একজনকে যে সিউর 60 বইটা কিনা দরকার, জাস্ট বিকজ অফ এটার ইংরেজির জন্য না, জাস্ট বিকজ অফ এই বইটা ইউনিক, কারণ এই বইয়ে বাংলা আছে। আমি 100 বার বলতেছি, বাংলা আছে। তোমরা যে কাজটা করবা, মানে আমি বিলিভ করি
তোমার মেন্টর হিসেবে তুমি যে এই কাজটা করতে পারো, তুমি আনস্টপেবল হয়ে যাবা। করেই দেখো না তুমি পারো কি না। আমার কথাটা তুমি বলো যে ভাইয়া এখন পড়ায় তো ভাইয়া দিতে পারবো না, কানেক্টর টপিকটা পড়াইছি যে খুবই সহজ, বাট আমি যতই বলি না কেন সহজ, তুমি যদি বাসায় এখন প্র্যাকটিস না করো দেখবা ওইটা আসতেছে না, তুমি ডিফিকাল্টিসের মধ্যে পড়বা, তুমি দেখবা কঠিন লাগতেছে তোমার কাছে। এটা সহজ করতে হবে, কঠিন জিনিসটাকে বেশি সময় দিতে হবে। ধরো তুমি একটা প্র্যাকটিস করতে গেলে একটু মাইন্ডসেটটা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। মাইন্ডসেট হচ্ছে লার্নিং, হ্যাঁ, মাইন্ডসেট হবে লার্নিং, নট ডুইং। যে তুমি এটা পারি মানে কি, ইংরেজি কি, মানে তুমি একটা জিনিস পারবা এরকম না, এই চিন্তাটা নিয়ে প্র্যাকটিসে না যাওয়া। তোমার প্র্যাকটিসের সেশনের মাইন্ডসেট হচ্ছে লার্নিং প্রসেস। কেমন হবে আমি তোমাকে বলি, বোর্ড কোয়েশন আছে না, বোর্ড কোয়েশন শিখাই দিই টেকনিকটা। বোর্ড কোয়েশন আছে কত, 2016, 17, 18, 19, আমি 20 পর্যন্ত ধরলাম, ঠিক আছে। এই যে বোর্ড কোয়েশনগুলো আছে প্রত্যেকটা বোর্ডের, বুঝো, এই বোর্ড কোয়েশনগুলো আমি ধরো আজকে প্র্যাকটিস করতে গেলাম, আমি পারলাম না। আরে ভাই প্র্যাকটিস করে তোমাকে পারতে হবে কেন? তোমাকে আমি এখন কানেক্টর শিখাইলাম, এখন আমি তোমাকে বললাম যে তুমি এখন একটা সলভ করো বোর্ড কোয়েশন, তুমি পারলা না, এর মানে তুমি ব্যর্থ না রে বাবা, এর মানে তুমি ব্যর্থ না। এই যে এখন আমি তুমি বলি যে কানেক্টর পড়ো, তুমি বলো ভাই পারি না, পারো না ডাজেন্ট ম্যাটার, এর মানে তুমি ব্যর্থ না, এর মানে তুমি যে জানো না ব্যাপারটা এমন না। একই ক্লাস, এই যে আমি যা পড়াইছি, এই যে এখানে ক্লাস করছো 70 জন, আমি ড্যাম শিওর 70 জন একইভাবে পারবা না। একই ক্লাস করাইছি, একজনে দেখবা 10-এ 10 পাবে, আরেকজন দেখবা 10-এর মধ্যে 2 পাবে, একই ক্লাস, তারপরে একজন 10 একজন 2 কেন? ইচ্ছা হচ্ছে মাইন্ডসেট একটু চেঞ্জ করতে হবে। কেমন চেঞ্জ করতে আমি বলি, মাইন্ডসেট হবে লার্নিং, যে আমি শিখতেছি, আই এম নট ডুইং। এই জিনিসটা আমাকে পারতে হবে, এটা আমি করতেছি, এটা আমাকে পারতেই হবে, এই জিনিসটা এমন না, জাস্ট লার্নিং। বোর্ড কোয়েশন দিলাম, ঠিক আছে, তোমাকে একটা বোর্ড কোয়েশন সলভ করতে দিলাম, তুমি পারলা কয়টা? 2টা পারলা, 2টা পারছো, তার মানে 2টার নলেজ তোমার ভিতরে আছে, বাকি 8টা নলেজ নাই। তার মানে বাকি 8টা কি নলেজ নাই। ওকে ফাইন, বাকি 8টা নলেজ নাই, বাকি 8টা আমি শিখবো। 2016 সালে বোর্ড কোয়েশনে যে বাকি, ধরো ঢাকা বোর্ড নিলাম, আমি 8টা পারি নাই, 8টা আমি শিখলাম। ওকে ফাইন, এই 8টা কেন হয়েছে, এরকম হয়েছে, এইভাবে হয়েছে, আচ্ছা আচ্ছা, এটা আমি শিখে ফেলছি। এখন আমি ধরো তোমাকে আমি ঢাকা বোর্ড, ধরো বরিশাল লিখেছি, সমস্যা নাই, বরিশাল বোর্ড 2023 তোমাকে প্র্যাকটিস করতে দিলাম। এইখানে তুমি পারলা হচ্ছে প্র্যাকটিস করতে গিয়ে 2টা, 8টা পারো নাই। আমি তোমাকে কয় তারিখে প্র্যাকটিস করতে দিয়েছিলাম, সেই তারিখটা বলো। আজকে তারিখটা কত তারিখ? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে মে মাসের 7 তারিখ। আমি তোমাকে 7 মে তোমার হচ্ছে মে মাসে তো 5, আচ্ছা 4 লেখা, আচ্ছা যাই হোক, কপাল খারাপ। আচ্ছা 7 মে তোমার 2025 আমি তোমাকে প্র্যাকটিস করতে দিলাম। তুমি কয়টা পারো? 2টা পারো। বাকি 8টা যে ভুল হইল না, বাকি 8টা যে আমি পারলাম না, না পারা কিছু না, বাকি 8টার ইনফরমেশন আমি জানি না, দ্যাট মিনস আই হ্যাভ টু লার্ন। ওকে ফাইন, এই লার্নিং প্রসেসে গেলাম, যে 8টা আমি শিখলাম, তার মানে আমি কি এখন 10টা জানি, এখন 10টা আমি কি করি জানি। এই যে জানলা, এটা আবার দেখলা, এই 7 তারিখে আবার একটু দেখলা, এখন তোমার পুরোপুরি থিম বুঝে গেছো। ওকে ফাইন, বরিশাল বোর্ড 2023 সালে যে প্র্যাকটিসটা আমার নিজে নিজে 2টা হয়েছিল, তারপরে বাকিগুলো আমি জানতাম না, আমি শিখে নিলাম। শিখে নেওয়ার পরে আমার এখন 10টাই হয়। আমি যদি তোমাকে 8 তারিখে 10টা কিন্তু উত্তর তুমি দেখে শিখছো, আমি যদি তোমাকে 8 তারিখে আবার এটা প্র্যাকটিস করতে দেই, তখন কিন্তু তুমি 10-এ 10। ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা এদের সাথে ঘটতেছে যারা 70 জনের মধ্যে 10-এ 10 পাইতেছে, সে লার্নিং প্রসেসে আছে। বাট এই যে তোমার 2টা হইলো, এরপর তুমি হাল ছেড়ে দিলে, আর পড়লাই না, এটাই হচ্ছে প্রবলেম, আর পড়লাই না। একটা জিনিস পড়ার পরে যেন পরে আবার পারো,
সেটা হচ্ছে আগে শিখবো তারপরে পারবো, আগে শিখবো তারপরে পারবো। আমি তোমাকে হোমওয়ার্ক দিছি 2016 সালে সব শিখবা, 2017 সালে সব শিখবা, 2018 সালের সব শিখবা, 2019 সালের যত কিছু আছে সব শিখবা, 2020, 21, 22, 23 সালের যত কানেক্টর আছে একটা না পারলেও নাই, সবগুলো শিখবা, সবগুলো তোমাকে শিখতে হবে, আগে শিখবা। আমি ধরলাম তোমাকে আজকে 2019 সালের বোর্ড কোয়েশ্চেন তোমাকে দিলাম হচ্ছে ঢাকা বোর্ড, ওকে ফাইন, ঢাকা বোর্ড 2019 সালের কোয়েশ্চেনটা এখন বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে পারলাম ভাই 3টা, বাকি যে কোয়েশ্চেন আসছিল এখানে 7টা, ভাই 7টা তো আমার জানা নাই, ওকে 7টা বললাম শিখো, তাহলে 7টা কি উত্তর দিছে, আচ্ছা এই কারণে উত্তর হয়েছে, এই কারণে উত্তর হয়েছে, এই আচ্ছা এই যে বললাম যে বইটা কিনো, এটা কারণ সহ দেওয়া আছে, আচ্ছা কারণ সহ শিখে ফেললা, ওকে ফাইন। আজকে 7 তারিখ, তোমার কাজটা শেষ, আমি তোমাকে 10 তারিখে পরীক্ষা নিব এই বোর্ড কোয়েশ্চেনটাই, তুমি না দেখে যখন তখন না দেখি আনসার করে ফেলবা 10-এ 10, কারণ কি তখন তুমি পারো কেন, ও বোর্ড কোয়েশ্চেনটা দেখলে ভাই উত্তর এটা মুখস্থ ঠাস লিখে ফেলছো কেন, লার্নিং, তোমার লার্নিং প্রসেস বাড়াইতে হবে। এখন লার্নিং প্রসেসটা যখন আমরা বাড়াবো তখন আমরা কনসেপ্ট বুঝতে পারছি কীভাবে পড়বো CU60 বই থেকে, ওকে। তো প্রসেসটা কি হবে, প্যাসেজে কি পড়বো, প্রথমে বাংলা পড়বো, দ্বিতীয়ত ওই প্যাসেজে তারপর হচ্ছে আমি ইংরেজিটা পড়বো, বাংলা দেওয়া আছে, ওই প্যাসেজে কি বলছে ওই থিমটা ভালো করে জানতে হবে, ওই প্যাসেজে লেখা থাকবে, বাংলা লেখা থাকবে প্রকৃতপক্ষে, বাংলার মধ্যে লেখা থাকবে ফলে, তুমি কিন্তু দেখে বলবা এই যে বাংলার মধ্যে পাইছি প্রকৃতপক্ষে, তার মানে ইংরেজির মধ্যে ডেফিনেটলি একটা আনসার ওয়েট করতেছে আমার জন্য, যেটার আনসার হবে ইনফ্যাক্ট। আচ্ছা ফলে পাইছি, নিঃসন্দেহে একটা আনসার এই বোর্ড কোয়েশনে অপেক্ষা করতেছে আমার জন্য হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা বাংলা পড়তেছি, এখানে একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে কারণে, তার মানে তুমি জানতেছো যে এই কারণে এটা হয়েছে, বায়ু দূষণের কারণে এই সমস্যা হয়েছে, তখন তুমি শিখবা কি ও কারণে একটা পাইছি, তার মানে কি বিকজ এখানে শিওরাস দিতে হবে। আচ্ছা বাংলা আমি একটা পড়তেছি, পড়তে আমি পাইলাম বাংলা প্যাসেজটার মধ্যে লেওয়া আছে হচ্ছে কিন্তু এই বিষয়, মোবাইল ফোন আমাদের অনেক হেল্প করে, কিন্তু এর মধ্যে অনেক সমস্যা আছে, কিন্তু তার মানে তুমি বুঝে গেছো 4 নাম্বার আনসারটা হবে বাট। এই প্রসেসে বাংলা থেকে ইংরেজি পড়ো, বাংলা যে প্যাসেজগুলো আছে, যে প্যাসেজগুলো র্যান্ডম না, এই প্যাসেজগুলো দেখবা ম্যাক্সিমাম প্যাসেজ কি লেখা জানো, স্টুডেন্টস নিয়ে লেখা, এই ম্যাক্সিমাম প্যাসেজ পরিবেশ নিয়ে লেখা, এই ম্যাক্সিমাম প্যাসেজ তোমার প্রযুক্তি নিয়ে লেখা, এই ম্যাক্সিমাম প্যাসেজ তোমার মানবতা নিয়ে, এই ম্যাক্সিমাম প্যাসেজ তোমার বিভিন্ন প্রাচীন গল্পগুলো নিয়ে লেখা, হ্যাঁ লায়ন সিংহ, এই গল্পগুলো লেখা। এই যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো সবগুলা প্যাসেজের বাংলা পড়তে হবে, টপিকের কোন টপিক আমি একটু বলে দিই, টপিক, রাইট ফর্ম ভার্বস, প্রিপোজিশন, তারপর হচ্ছে কানেক্টরস, তারপর হচ্ছে রাইট ফর্ম ভার্ব, মডিফায়ার, এই চারটা টপিকের বাংলার প্যাসেজগুলো যা আছে, এই 4টা টপিকের রাইট ফর্ম ভার্বসের যত বোর্ড কোয়েশ্চেন আছে, এগুলো যত বোর্ড কোয়েশ্চেন আছে ভাই পড়ার পদ্ধতি শিখাই দিচ্ছি। দেখো তোমার লাইফে 2টা মাস, জাস্ট 2টা মাস, টপিক, রাইট ফর্ম ভার্বস, প্রিপোজিশন, কানেক্টর, মডিফায়ার, এই 4টা টপিকের যত বোর্ড কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনের যে প্যাসেজ আছে, এই প্যাসেজের বাংলা আমার মুখস্থ, অর্থাৎ তোমাকে পরীক্ষা হলে আটকাইতে কেউ পারবে না। হোয়াটএভার ইংরেজি বললে যাও, সমস্যা নেই, এই প্রত্যেকটা প্যাসেজ মুখস্থ। যখন লিখবে গাছপালা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এইটা তুমি যখন এটা তো মুখস্থ উত্তর বসাই দিব, তোমার বাংলাটা ঠাড়া মুখস্থ, ইংরেজি দেখবাই না তুমি, এটাই ইফেক্টিভ পড়াশোনা। যেমন ধরো আমি যদি বলি এ তাস্তি ক্রো, তখন তুমি গল্পটা কিন্তু জানো ভিতরে কি আছে, তুমি কিন্তু ঠাস বসায় দিবা, যে সে পাথর তুলতেছে, এটা করতেছে। এখন যদি বলি এই যে একটা লেজ কাটাইয়া ছিল না, মানে শিয়াল, তার লেজ কাটছে, সে অন্যদেরকে কি বানাইতেছে, হ্যাঁ বোকা বানাইতে চাইতেছে। এখন ধরো আমি এটা লিখলাম, ওয়ান্স দেয়ার ওয়াজ এ ড্যাশ ফক্স,
এনে কি বসাইবা বলো? Once there was a dash fox. বলো এটার আনসার বলো। এটার আনসারটা কি দিবা বলো তো? ক্লেভার। কেন ক্লেভার দিলা? ওয়ান্স দেয়ার ওয়াজ এ ক্লেভার ফক্স। আচ্ছা ক্লেভার ফক্স বললা, আচ্ছা ক্লেভার ফক্সটা কেন দিছো? ছোটবেলা থেকে গল্পটা পছন্দ। একদা এক বুদ্ধিমান শিয়াল ছিল। আর এই লাইন ছোটবেলা কিন্তু তোমার মা বাবা আমরা কেউ তোমাকে এটা শিখাই নাই। ওয়ান্স দেয়ার এ ক্লেভার ফক্স, তোমার শেখানো হয়েছিল একদা এক বুদ্ধিমান শিয়াল ছিল, সে বুদ্ধি করে অন্যদেরকে লেঙ্গুর কাটানোর চেষ্টা করছিল। এই যে বুদ্ধিমান ছিল, হ্যাঁ এই যে বুদ্ধিমান যে ইয়াটা ছিল ক্লেভার ফক্স, ওই গল্পটা আমি বুদ্ধিমান শিখাইছি। তুমি জানো এই লাইনটা জানো বলে ওখানে তুমি ক্লেভার অটোমেটিক দিতে পারছো, কারণ ছোটবেলা থেকে শিখছো যে একটা বুদ্ধিমান শিয়াল ছিল। তাই প্রত্যেকটা প্যাসেজ একদম ভালো করে বাংলা যে প্যাসেজগুলো আছে প্রত্যেকটা প্যাসেজের বাংলা একদম মন দিয়ে মুখস্থ করার দরকার নাই, লাইনটা মন দিয়ে 3, 4, 5 বার রিডিং করবা, আর কিচ্ছু লাগবে না। তোর মুখ দিয়ে যেরকম এরকম ক্লেভার চলে আসছে না, ওইটা অটোমেটিকলি আসবে। দিস ইজ দ্য প্রসেস। আমি আরেকদিন নিজে আমার ক্লাস আরেকটা আছে তোমাদের 25 ব্যাচের এই পাঞ্চুয়েশন, আমি পাঞ্চুয়েশন শেষ করে তোমাদেরকে আমি নিজে পড়ে দেখাবো, আমি নিজে পড়বো, তোমরা লাইভে থাকবা যে আমি কেমনে পড়তেছি। হোয়াট ইজ দ্য মাই ওয়ে, আমি কোন ওয়েতে পড়তেছি, কোন ওয়েতে পড়ে আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারি, কোন ওয়েতে পড়াশোনা করে আমি ঢাবিতে যাচ্ছি। আমি ছাত্র, আমি কেমনে পড়তেছি, ধরো আমি টপার, ধরতে পারো তোমার কাছে মোটামুটি আমি টপারই, তাই না? টপার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, মোটামুটি চাইছি একটু পারি তো পড়াশোনা, একটু তো পারি তো। তোমার থেকে তো ধরো তোমার বন্ধু বান্ধব থেকে তো একটু পারি, তোমার থেকে হয়তো বা পারি না, তুমি হয়তো আমার তো ভালো জানো, বাট আমি তোমার বন্ধু বান্ধব থেকে একটু ভালো বুঝি। ঠিক আছে, আমি ধরো তোমার একটা বন্ধু, তুমি তোমার বন্ধুর কাছে শিখবা। ঠিক আছে, যাই বন্ধু তুই কেমনে পড়ছো, এমনি পড়ে আমি ভালো করতেছি। ধরো তোমার একটা ভালো টপার বন্ধু থাকে, তুমিও টপার, ধরো তোমার রুল 1 আমার রুল 2, তুমি 2 রেজি গেলে কি করস। ঠিক আছে, 2 এর কাছ থেকে কিছু ট্রিক্স নিয়ে তুমি 1 হয়ে গেলা, আমি এটাই চাই। নেক্সট ক্লাসে আমি নিজে পড়ে দেখাবো, বাট এইভাবে যদি এখন বুঝে থাকো তো বুঝলা। আমি যা বলছি, যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝে গেছো, আর যাদের মাথা বুদ্ধি একটু কম, সমস্যা নেই, একটু ওয়েট করো বন্ধুর জন্য। তোমার আরেক বন্ধু এসে তোমাকে হেল্প করবে, তোমার বন্ধু তো আমার বন্ধু হইতে হবে, ছাড়া তো উপায় নেই, দেখতেছি না। ঠিক আছে, ওকে, তো আল্লাহ হাফেজ। একটু যাই ক্যাম্পাসে যাই, একটু ডাবিতে যাই, ঘোরাঘুরি আসি। ক্লাস বুঝছি। আচ্ছা, লাইব্রেরিতে যায় CU60 বললেই হবে। ইয়েস, লাইব্রেরিতে গিয়ে CU60 বললেই হবে। এই বইটা ওয়ান অফ দ্য বেস্ট বিকজ অফ বাংলা। এরকম আমি সব বই জানি, আমার বাসায় সব বই আছে, একমাত্র ওই বইটার মধ্যে আমি পাইছি বাংলা। আরও অনেক বই আছে, আমি চাইলে এখন বলতে পারি যে ভালো না, বাট তোমরা কিনো। এখন যদি আমি বলি ভালো না, এখন ধরো এটা স্ক্রিন রেকর্ড করে তুমি দিয়ে দিলা ওই বেটার কাছে, বেটা তো কইব আসিফ তুমি তো এক কথা দিয়ে আমার কোটি কোটি টাকা লস করে ফেলছো, তোমার বিরুদ্ধে কি এখন আমি মামলা দিব? আমি সে আমার বিরুদ্ধে মামলা দেওয়ার কিলো, আপনি বই লেখছেন পচা, সমস্যা কি? আমি কইছি আমার স্টুডেন্ট, জানি তো পচা, তার মানে কি তোমাকে এটা বলতে হবে? এটা যে বললা তোমার বিরুদ্ধে তো মামলা হবে, আমি আমার বিরুদ্ধে মামলা, কারণ তোমাকে তো স্টুডেন্ট অনেক বেশি ট্রাস্ট করে, পছন্দ করে, তুমি সত্যি কথা বলে দিছো। এখন তোমরা কিনে ফেলছো, কিনছই, বাট আমি তো অন্য অন্য কোনো বইয়ের কথা বলতেছি না, আমি তো একটা বইয়ের কথাই শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা বইয়ের কথাই বলি, তাই না? তার মানে কি অন্য অন্য বই দরকার নেই? হইছে, ওকে বোর্ড অফ করেছি, ক্লাস শেষ, শাটডাউন ওয়ার্নিং। ওকে, হ্যাঁ ঠিক আছে, আজকে কেমন হয়েছে? বোর্ড অফ করে দিয়েছি, বাট ক্লাস শেষ। ফার্স্ট পার্টের কথা জানি না, সেকেন্ড পার্ট পড়াইতেছে, সেকেন্ড পার্ট আমি জানি, ফার্স্ট পার্টে মুক্তার বাইরে কিছু বললো। ঠিক আছে, আজকে দেখো, আজকে তোমরা লাইভে রাখে আমি সব কাজ করবো, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকে দাঁড়াও, আমি তো লাইভে থাকি, তোমাদের সব দেখাই। সামনে কই, এই যে দেখো, এই যে এটা এটা এখন কি করবো ভাইয়া, কি করবে ভাইয়া হচ্ছে এটা এটা খুলবে, এই যে এটা খুললাম, ঠিক আছে, এটা এখান থেকে, এই যে দেখো এখানে অনেকগুলা কন্ডাক্টর আছে, এগুলা খুললাম, এই যে পকেট থেকে এটা বের করলাম, ঠিক আছে, করে এগুলা এখানে রাখবো,
কোথায় জানি তোমাদেরকে দেখাই, এই যে এখানে রাখছি, ঠিক আছে, এই যে এখানে রাখছি। তারপরে এখানে কি কি আছে, এখানে আছে হচ্ছে এই যে তোমাদের শীটগুলা, ঠিক আছে, এসি রিমোট। তারপরে এখানে হচ্ছে এই যে মোবাইল, যেটাতে আমি কমেন্ট দেখি, ঠিক আছে, মোবাইল তোমাদের দেখলাম। এটা হচ্ছে টেস্টার, মাঝে মাঝে ইলেকট্রিক কাজ টাজ করতে হয়। এই যে বোর্ড টোড আছে। তারপরে তোমাদের এই যে লাইটিং ঠিক করার জন্য গুডক্সের বক্স কিনছি, এই যে লাইটিং বক্স, এগুলো বুঝতে পারছো। তোমাদের হাতে টাড্ডা দিব, দেখি কে কে আসো। 9% চার্জ